এভার। এভার শব্দটি সাধারণত কখনো যে কোনো সময়ে চিরকাল অর্থে ব্যবহৃত হয়। এটি বিভিন্ন কনটেক্সটে ব্যবহৃত হয়, যেমন প্রশ্নে, নেগেটিভ বাক্যে, কম্প্যারিজনে এবং কিছু ইডিওমেটিক এক্সপ্রেশনে। যখন আমরা প্রশ্ন করি, যেমন তুমি কি কখনো বিদেশ গেছো, হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড, হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড, এখানে এভারকে ব্যবহার করা হয়েছে কখনো অর্থে। এটি বোঝায় যে কোনো এক সময়ে কি এমনটা ঘটেছে। আর একটা উদাহরণ দেখা যাক। সে কি কখনো বাঘ দেখেছে, হ্যাজ শি এভার সিন এ টাইগার, হ্যাজ শি এভার সিন এ টাইগার। এই উদাহরণে কখনো অর্থে এভারকে ব্যবহার করা হয়েছে। যখন নেগেটিভ বাক্যে এভারকে ব্যবহার করা হয় তখন এর মানে হয় কখনো না, একবারও না। যেমন সে কখনো আমাকে ফোন করেনি, হি হ্যাজ নট এভার কল্ড মি, হি হ্যাজ নট এভার কল্ড মি। এভারকে ইংরেজিতে অনেকভাবে ব্যবহার করা হয়, এই নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। এছাড়াও সবচেয়ে ভালো এর ইংরেজি হবে দ্য বেস্ট এভার, যদি কখনো, ইফ এভার, প্রায় কখনো না, হার্ডলি এভার। যেমন আমি প্রায় কখনোই মিষ্টি খাই না, আই হার্ডলি এভার ইট সুইটস, আই হার্ডলি এভার ইট সুইটস। এভার শব্দটি ছোট হলেও এর ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ। প্রশ্ন, নেতিবাচক বাক্য, কম্প্যারিজন এবং ইডিয়ামে এটি খুব কমন। ইংরেজি বলতে গেলে এর ব্যবহার ভালোভাবে শেখা উচিত। চলুন পরের উদাহরণটি দেখা যাক। আমি খুব আগ্রহী, আই অ্যাম ভেরি ইন্টারেস্টেড, আই অ্যাম ভেরি ইন্টারেস্টেড। আমি এখন একটু বিশ্রাম নেব, আই উইল টেক এ লিটল রেস্ট নাও, আই উইল টেক এ লিটল রেস্ট নাও। আমরা বেশিরভাগ সময় একসাথে থাকি, উই স্পেন্ড মোস্ট অফ দ্য টাইম টুগেদার, উই স্পেন্ড মোস্ট অফ দ্য টাইম টুগেদার। তুমি কি এটা জানো, ডু ইউ নো দিস, ডু ইউ নো দিস। আপনাকে মনে রাখতে হবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে ডু ব্যবহার হয় সাবজেক্ট অনুযায়ী। প্রশ্ন করার সময় সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম, ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন আমরা কি এখন যাব, ডু উই গো নাও, ডু উই গো নাও। এখানে ডু এর পরে সাবজেক্টকে বসানো হয়েছে, তারপর ভার্বকে বসানো হয়েছে। আর একটা উদাহরণ দেখা যাক। তোমার কি এটা পছন্দ হয়েছে, ডিড ইউ লাইক ইট, ডিড ইউ লাইক ইট। পাস্ট টেন্সে ডু এর পরিবর্তে ডিডকে ব্যবহার করা হয়। আমি সব সময় সৎ থাকি, আই অ্যাম অলওয়েজ অনেস্ট, আই অ্যাম অলওয়েজ অনেস্ট। আমি আজ বিশ্রাম নেব, আই উইল রেস্ট টুডে, আই উইল রেস্ট টুডে। আমাদের কিছু সময় দরকার, উই নিড সাম টাইম, উই নিড সাম টাইম। তুমি কিভাবে জানো, হাউ ডু ইউ নো, হাউ ডু ইউ নো। হাউ এর অর্থ কিভাবে বা কেমন করে। এটি সাধারণত প্রশ্ন তৈরি করার সময় ব্যবহার করা হয়। আপনাকে মনে রাখতে হবে হাউ সবসময় প্রশ্নের শুরুতে আসে। এটি মানুষের অবস্থা, পরিমাণ, উপায় বা গুণমান জানতে ব্যবহৃত হয়। হাউ এর পরে অফেন, লং, মাচ, মেনি ইত্যাদি যোগ করে নির্দিষ্ট প্রশ্ন করা যায়। যেমন হাউ মাচ এর মানে কত টাকা বা কত পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয়। হাউ মেনি কত সংখ্যা, হাউ লং কতক্ষণ বা কতদিন, হাউ অফেন কত ঘন ঘন, হাউ ওল্ড বয়স কত। হাউ একটি ডব্লিউএইচ ওয়ার্ড। ইংরেজি বলতে গেলে ডব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার শিখতেই হবে। এটা নিয়ে অনেকগুলি ভিডিও দেওয়া আছে, ভিডিওটি দেখলে খুব সহজে এদের ব্যবহার শিখে যাবেন। আমি এই বিষয়ে আরও জানব, আই উইল লার্ন মোর অ্যাবাউট দিস, আই উইল লার্ন মোর অ্যাবাউট দিস। আমরা দুজন মিলে এটা করতে পারি, উই ক্যান ডু দিস টুগেদার, উই ক্যান ডু দিস টুগেদার। সে সব সময় হাসে, হি অলওয়েজ স্মাইলস, হি অলওয়েজ স্মাইলস। আমি তোমার জন্য অপেক্ষা করব, আই উইল ওয়েট ফর ইউ, আই উইল ওয়েট ফর ইউ। তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। সে আমার পাশে আছে, হি ইজ বাই মাই সাইড, হি ইজ বাই মাই সাইড। আমি কাজ করতে ভালোবাসি, আই লাভ টু ওয়ার্ক, আই লাভ টু ওয়ার্ক। তিনি সুন্দর গান গায়, শি সিংস বিউটিফুলি, শি সিংস বিউটিফুলি। এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এখানে সিংস ইউজ করা হয়েছে কারণ সাবজেক্ট সি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা আপনাকে মনে রাখতে হবে। তুমি কি কাজ করবে, উইল ইউ ওয়ার্ক, উইল ইউ ওয়ার্ক। তিনি একটি নতুন কাজ পেয়েছেন, হি গট এ নিউ জব,
He got a new job. আমি কিছু মনে করি না। I don't remember anything. I don't remember anything. আমি অপেক্ষা করব তোমার জন্য। I will wait for you. I will wait for you. তোমার পছন্দ কি? What is your preference? What is your preference? তার হাতে মোবাইল আছে। He has a mobile in his hand. He has a mobile in his hand. আমি সব কিছু ভুলে গেছি। I forgot everything. I forgot everything. আমি ঘুমাতে যাচ্ছি। I am going to sleep. I am going to sleep. তুমি কখন ফিরে আসবে? When will you come back? When will you come back? সে এখানে অনেক দিন ধরে আছে। He has been here for a long time. He has been here for a long time. আমি আজ হালকা খাবার খেয়েছি। I had light food today. I had light food today. আপনি কোন দেশে থাকেন? In which country do you live? In which country do you live? তুমি কোথা থেকে এসেছো? Where are you from? Where are you from? সে অনেক বই পড়ে। He reads many books. He reads many books. আমি চাই তুমি এটা বুঝো। I want you to understand this. I want you to understand this. এটি আমার পছন্দের খাবার। This is my favorite food. This is my favorite food. তুমি এখানে খুব আনন্দিত হবে। You will be very happy here. You will be very happy here. Will be সাধারণত কোনো অ্যাকশন, অবস্থান বা অবস্থা ভবিষ্যতে ঘটবে বা থাকবে সেটা বোঝাতে ব্যবহৃত হয়। ভবিষ্যতে কেউ কোথায় থাকবে বা কী অবস্থায় থাকবে সেটা বোঝাতে will be কে ব্যবহার করা হয়। যেমন সে স্কুলে থাকবে। He will be at school. He will be at school. ভবিষ্যতে তার অবস্থান স্কুলে হবে। আবার ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝাতে will be কে ব্যবহার করা হয়। যেমন সিদ্ধান্ত নেওয়া হবে। The decision will be taken. The decision will be taken. তবে এটা প্যাসিভ ভয়েস। কোনো কাজ ভবিষ্যতে একটা সময় চলবে বোঝাতে will be কে ব্যবহার করা হয়। যেমন সে খেলতে থাকবে। He will be playing. He will be playing. এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। টেন্স নিয়ে কোনো সমস্যা থাকলে আপনি আমাদের টেন্সের ভিডিওটি দেখতে পারেন। খুব সহজে টেন্স শেখানো আছে, যা একবার দেখলেই শিখে যাবেন। সে আমাকে ভীষণ সাহায্য করেছে। He helped me a lot. He helped me a lot. আমার কাছে কিছু তথ্য আছে। I have some information. I have some information. এটা খুব কঠিন। It is very difficult. It is very difficult. তুমি কোথায় যাচ্ছ? Where are you going? Where are you going? সে পছন্দের মানুষ। He is a preferred person. He is a preferred person. আমার কাছে কিছু টাকা আছে। I have some money. I have some money. আমার বাসা এখানে কাছেই। My house is nearby. My house is nearby. তুমি কোথায় পড়াশোনা করো? Where do you study? Where do you study? আমি তোমার কথা জানি। I know about you. I know about you. সে আমাকে সাহায্য করতে পারে। She can help me. She can help me. তুমি কার সাথে আছো? Who are you with? Who are you with? আমাকে একটু সময় দাও। Give me some time. Give me some time. আমি খুব খুশি আছি। I am very happy. I am very happy. আমি তোমাকে আবার দেখব। I will see you again. I will see you again. আমরা কখনো মিথ্যা বলি না। We never lie. We never lie. তোমার কি কিছু দরকার? Do you need anything? Do you need anything? আমি এখানে বসে আছি। I am sitting here. I am sitting here. আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। I will return very soon. I will return very soon. আমাদের কিছু প্ল্যান করতে হবে। We need to make some plans. We need to make some plans. সে খুব অল্প সময়েই আসবে। He will arrive in no time. He will arrive in no time. আমি কাল যাত্রী হব। I will be a passenger tomorrow. I will be a passenger tomorrow. এই ছবিটা খুব সুন্দর। This picture is very beautiful. This picture is very beautiful. তোমার কাজ অনেক ভালো হয়েছে।
Your work is very good. Your work is very good. সে খুব দ্রুত কাজ করে. He works very fast. He works very fast. আমি খাওয়ার পরে আসব. I will come after eating. I will come after eating. এটি তোমার জন্য খুব উপকারী. These will be very beneficial for you. These will be very beneficial for you. সে অনেক ভালো বন্ধু. He is a very good friend. He is a very good friend. আমি জানি তুমি ভালো করেছ. I know you are doing well. I know you are doing well. তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন. She is waiting for us. She is waiting for us. তুমি এখানে আছো কেন? Why are you here? Why are you here? তিনি দ্রুত দৌড়ানোর জন্য পরিচিত. He is known for running fast. He is known for running fast. আমার এক বন্ধুর সাহায্য দরকার. I need help from a friend. I need help from a friend. আমার পকেটে কিছু নেই. There is nothing in my pocket. There is nothing in my pocket. আপনি খুব দ্রুত শিখছেন. You are learning very fast. You are learning very fast. তুমি কি কখনো ছুটিতে গেছো? Have you ever been on vacation? Have you ever been on vacation? আমি খুবই ক্লান্ত. I am very tired. I am very tired. আমি তোমার জন্য অপেক্ষা করব. I will wait for you. I will wait for you. আমরা আগামীকাল একসাথে যাব. We will go together tomorrow. We will go together tomorrow. সে অনেক হাসি খুশি. He is very cheerful. He is very cheerful. আমি তোমার সাহায্য চাই. I need your help. I need your help. তারা আমাদের সাথে থাকতে চাইছে. They want to stay with us. They want to stay with us. তুমি অনেক ভালো শিখছো. You are learning very well. You are learning very well. সে ভীষণ তাড়াতাড়ি চলে গেল. He left in a hurry. He left in a hurry. আমি দ্রুত এটাকে শেষ করতে চাই. I want to finish this quickly. I want to finish this quickly. এটি একটি দুর্দান্ত সুযোগ. This is a great opportunity. This is a great opportunity. তোমার কিছু ভুল হয়েছে. You made some mistakes. You made some mistakes. তুমি কি কখনো সিনেমা দেখো? Do you ever watch movies? Do you ever watch movies? তুমি কতটা প্রস্তুত? How ready are you? How ready are you? আমি কখনো তোমাকে ভুলবো না. I will never forget you. I will never forget you. আমাদের এখানে অনেক কাজ আছে. We have a lot of work here. We have a lot of work here. সে খুব ভালো একজন শিক্ষক. He is a very good teacher. He is a very good teacher. তোমার সাথে কথা বললে ভালো লাগে. I like talking to you. I like talking to you. সে ভালো রান্না জানে. She knows how to cook well. She knows how to cook well. তুমি কি আমাকে সাহায্য করবে? Will you help me? Will you help me? তুমি কি কোথাও যাচ্ছ? Are you going somewhere? Are you going somewhere? তুমি কেমন আছো? How are you? How are you? আমি তোমার সঙ্গে চলবো. I will go with you. I will go with you. আমরা সঠিক পথেই আছি. We are on the right path. We are on the right path. সে খুব গুরুত্বপূর্ণ. He is very important. He is very important. আমি খুব খুশি হতে চাই. I want to be very happy. I want to be very happy. এই বইটা আমার. This book is mine. This book is mine. তুমি নতুন কিছু শিখতে পারো. You can learn something new. You can learn something new. তুমি ভালো আছো তো? Are you fine? Are you fine? সে খুব ধীর গতিতে কাজ করে. He works very slowly. He works very slowly. আমি একদিন সেখানে যাব. I will go there one day. I will go there one day. আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে. We all have to work together. We all have to work together. আমার কিছু বলার আছে. I have something to say. I have something to say.
সামথিং শব্দটি ইংলিশে ব্যবহার করা হয় যখন আমরা কোনো অজানা বা অদৃশ্য বস্তু, বিষয় বা তথ্য বোঝাতে চাই। এটি সাধারণত পজিটিভ স্টেটমেন্টে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, আমার কিছু খাওয়া দরকার, আই নিড সামথিং টু ইট। সে কিছু গুরুত্বপূর্ণ বলেছে, শি শেড সামথিং ইম্পর্ট্যান্ট। সামথিং সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইউজ হয়, আর নেগেটিভ বা কোয়েশ্চেন সেন্টেন্সে আমরা এনিথিংকে ইউজ করতে পারি, যেমন আই হার্ড সামথিং। এবার যদি বলি আই ডিডন্ট হিয়ার সামথিং, তাহলে বাক্যটি ভুল হবে। তার পরিবর্তে আপনি বলতে পারেন আই ডিডন্ট হিয়ার এনিথিং, আই ডিডন্ট হিয়ার এনিথিং। এটা সঠিক বাক্য। তাই আপনাকে মনে রাখতে হবে সামথিং ইউজ হয় যখন আপনি পজিটিভ কিছু বোঝাতে চান। চলুন পরের বাক্যটা শেখা যাক। সে আমাকে অপমান করেছে, হি ইনসাল্টেড মি। তুমি কেন চুপ ছিলে, হোয়াই ওয়ার ইউ সাইলেন্ট, হোয়াই ওয়ার ইউ সাইলেন্ট। এই ধরনের প্রশ্ন নিজে থেকে কিভাবে তৈরি করবেন? এই ধরনের প্রশ্ন তৈরি করার জন্য আপনাকে বুঝতে হবে যে এটি একটি WH কোয়েশ্চেন। এখানে হোয়াই হচ্ছে WH ওয়ার্ড। সেন্টেন্স স্ট্রাকচার হলো WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, হোয়াই ওয়ার ইউ লেট, হোয়াই ওয়ার ইউ লেট। বা বলতে পারেন হোয়াই ওয়ার ইউ আপসেট। আপনিও প্র্যাকটিস করুন এই স্ট্রাকচার দিয়ে বিভিন্ন প্রশ্ন বানিয়ে। তারা কাজটা শেষ করেছে, দে হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তুমি আমার সাথে এসো, ইউ কাম উইথ মি। আমাকে একটুখানি সময় দাও, গিভ মি এ লিটল টাইম। লিটল কিভাবে ইংলিশে ব্যবহার করতে হয়? লিটল মানে হলো অল্প, কম বা প্রায় না থাকার মতো। এটা সাধারণত আনকাউন্টেবল নাউন, যেমন ওয়াটার, টাইম, মানি এর আগে ব্যবহার হয়। ফর এক্সাম্পল, আমার খুব কম টাকা আছে, মানে টাকাটা প্রায় নেই। তো এর ইংরেজি হবে আই হ্যাভ লিটল মানি, আই হ্যাভ লিটল মানি। এসব ক্ষেত্রে আমরা লিটলকে ব্যবহার করতে পারি। আবার সে খুব কম আগ্রহ দেখিয়েছে, হি শোড লিটল ইন্টারেস্ট, হি শোড লিটল ইন্টারেস্ট। লিটল মানে নেগেটিভ সেন্স বোঝায়, মানে যা আছে তা যথেষ্ট না। আর যদি বলেন এ লিটল, তাহলে সেটা পজিটিভ সেন্স বোঝায়, এর মানে আছে কিছুটা হলেও। ফর এক্সাম্পল, আই হ্যাভ এ লিটল টাইম, আই হ্যাভ এ লিটল টাইম। আমার কিছুটা সময় আছে। এটা বেসিক কিন্তু পাওয়ারফুল ওয়ার্ড, এটা প্র্যাকটিস করুন। আজ খুব গরম পড়েছে, ইটস ভেরি হট টুডে। তুমি কি সত্যি বলেছ, আর ইউ টেলিং দ্য ট্রুথ। আমার মনে আছে সব কিছু, আই রিমেম্বার এভরিথিং। তুমি কিভাবে জানলে, হাউ ডিড ইউ নো। এটাও একটি WH কোয়েশ্চেন, যা একটু আগেই আলোচনা করেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাটার। এখন যাওয়ার সময়, ইটস টাইম টু গো। তুমি কেন দেরি করেছ, হোয়াই আর ইউ লেট। আমি এটা বিশ্বাস করতে পারছি না, আই কান্ট বিলিভ ইট। এটা কার দোষ, হুজ ফল্ট ইজ ইট। তুমি আবার ভুল করেছ, ইউ মেড এ মিস্টেক এগেন, ইউ মেড এ মিস্টেক এগেন। আমরা কি একসাথে যেতে পারি, ক্যান উই গো টুগেদার। আমি একা যেতে চাই, আই ওয়ান্ট টু গো অ্যালোন, আই ওয়ান্ট টু গো অ্যালোন। ওর কোনো দোষ নেই, ইটস নট হিজ ফল্ট, ইটস নট হিজ ফল্ট। তুমি কি আমাকে চিনতে পারো, ক্যান ইউ রেকগনাইজ মি। এখানে ক্যান হলো মডেল ভার্ব। মডেল ভার্বস হলো কিছু বিশেষ ধরনের অক্সিলারি ভার্বস, যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, অট ডু ইত্যাদি। এগুলোর মাধ্যমে আমরা অ্যাবিলিটি, পারমিশন, পসিবিলিটি, নেসেসিটি, সাজেশন, অব্লিগেশন ইত্যাদি বোঝাতে পারি। যেমন ক্যান মানে পারা, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। শুড, শুড মানে উচিত, ইউ শুড স্টাডি, ইউ শুড স্টাডি, তোমার পড়া উচিত। মাস্ট, মাস্ট মানে অবশ্যই, ইউ মাস্ট গো, তোমাকে অবশ্যই যেতে হবে। আপনাকে মনে রাখতে হবে মডেল ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এগুলো স্পোকেন ও রিটেন ইংলিশে খুব গুরুত্বপূর্ণ। এগুলি চর্চা করলে সহজেই শেখা যায়। সে খুব চালাক, হি ইজ ভেরি ক্লেভার। তুমি কি ভাবছো, হোয়াট আর ইউ থিঙ্কিং। এখনো কিছুই শেষ হয়নি, নাথিং ইজ ওভার ইয়েট। নাথিং শব্দটি ইংরেজি ভাষায় বেশ সাধারণভাবে ব্যবহৃত হয়। এর বাংলা অর্থ হলো কিছুই না বা কিছু নেই। এটি সাধারণত নেতিবাচক বাক্যে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, আমার করার কিছুই নেই, আই হ্যাভ নাথিং টু ডু। বক্সে কিছুই নেই, দেয়ার ইজ নাথিং ইন দ্য বক্স। সে কিছুই বলেনি, হি সেড নাথিং। এছাড়া কিছু বাক্যে নাথিংয়ের ব্যবহার করে আমরা আরও জোর দিয়ে বলতে পারি, যেমন নাথিং ক্যান স্টপ মি।
কিছুই আমাকে থামাতে পারবে না। আমি খুব খুশি, আই অ্যাম ভেরি হ্যাপি। এটা খুব কষ্টকর, ইটস ভেরি পেনফুল। আমি চেষ্টা করব, আই উইল ট্রাই। তুমি আমাকে ভয় পাও না, ডোন্ট বি অ্যাফ্রেড অব মি। তুমি কোথা থেকে আসছো, হোয়ার আর ইউ কামিং ফ্রম। তুমি এটা কাকে বললে, হুম ডিড ইউ টেল দিস। সে এখানে থাকছে না, হি ইজ নট স্টেইং হেয়ার। এখন আমি ব্যস্ত, আই অ্যাম বিজি নাও। তুমি ভালো করেছ, ইউ ডিড ওয়েল। আমি ভেবেছিলাম তুমি জানো, আই থট ইউ নিউ। কেউ কিছু বলেনি, নো ওয়ান সেড এনিথিং। আমি তার পাশে দাঁড়াবো, আই উইল স্ট্যান্ড বাই হিম। এটা নিয়ে চিন্তা করো না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি তোমাকে বিশ্বাস করি, আই ট্রাস্ট ইউ। এটা সম্পূর্ণ সত্য নয়, ইটস নট কমপ্লিটলি ট্রু। আমি তোমার কথা শুনছি, আই এম লিসনিং টু ইউ। আমার সাহায্য দরকার, আই নিড হেল্প। তুমি কি রাগ করেছ, আর ইউ অ্যাংরি। ওর সাথে কথা বলো না, ডোন্ট টক টু হিম। আমি এটা পরে দেখব, আই উইল চেক ইট লেটার। এটা আমার ব্যক্তিগত বিষয়, ইটস মাই পার্সোনাল ম্যাটার। ইটস মাই পার্সোনাল ম্যাটার। তুমি কি বলতে চাচ্ছ, হোয়াট আর ইউ ট্রাইং টু সে। এটা কখন ঘটেছে, হোয়েন ডিড ইট হ্যাপেন। তুমি আমার সময় নষ্ট করছো, ইউ আর ওয়েস্টিং মাই টাইম। ওকে বলো আমি আসছি, টেল হিম আই এম কামিং। আমি কিছুই বুঝতে পারছি না, আই কান্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। আমি সেটা আগে শুনেছি, আই হার্ড দ্যাট বিফোর। এখন আর কিছু বলো না, সে নাথিং মোর নাও। সে নাথিং মোর নাও। তুমি কি এটা নিয়ে গর্বিত, আর ইউ প্রাউড অফ ইট। এটা তোমার চিন্তা করার বিষয়, ইটস ফর ইউ টু থিঙ্ক। আজকের দিনটা কেমন গেল, হাউ ওয়াজ ইউর ডে। আমি তোমাকে অনেক মিস করছি, আই মিস ইউ অ্যা লট। আমাকে একা থাকতে দাও, লেট মি বি অ্যালোন। তুমি সেটা করতে পারো না, ইউ কান্ট ডু দ্যাট। আমি এটা মানতে পারি না, আই কান্ট অ্যাকসেপ্ট দিস। সেটা খুব দুর্ভাগ্যজনক, দ্যাটস ভেরি আনফর্চুনেট। আনফর্চুনেট মানে দুর্ভাগ্যজনক। আমরা সবাই একসাথে ছিলাম, উই ওয়ার অল টুগেদার। সে এখানে কাজ করে, হি ওয়ার্কস হিয়ার। তোমার কি কিছু দরকার, ডু ইউ নিড এনিথিং। আমি এখন ব্যস্ত আছি, আই এম বিজি রাইট নাও। এটা সহজ নয়, ইটস নট ইজি। তুমি আমাকে অবাক করেছ, ইউ সারপ্রাইজড মি। আমি আর অপেক্ষা করতে পারছি না, আই কান্ট ওয়েট এনিমোর। তুমি খুব দ্রুত কথা বলো, ইউ স্পিক টু ফাস্ট। আমি আর কিছু বলবো না, আই ওয়ন্ট সে এনিথিং মোর। আই ওয়ন্ট সে এনিথিং মোর। এটা তোমার জন্য নয়, ইটস নট ফর ইউ। সে সব সময় দেরি করে, হি ইজ অলওয়েজ লেট। নাওএডেজ। নাওএডেজ মানে এই সময়ে, বর্তমানে বা আধুনিক যুগে। নাওএডেজ শব্দটি বর্তমান সময় বোঝাতে ব্যবহৃত হয়। এটি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, এখন মানুষ চিঠি লেখে না, পিপল ডোন্ট রাইট লেটার্স নাওএডেজ। পিপল ডোন্ট রাইট লেটার্স নাওএডেজ। এর মানে চিঠি লেখার প্রথা এখন আর প্রচলিত নয়, সেটা বোঝাতে এখানে আমরা নাওএডেজকে ব্যবহার করলাম। নাওএডেজ সাধারণত বাক্যের শুরুতে বা বাক্যের শেষে বসে। এটি বোঝায় যে কোনো কিছু এখনকার সময়ে ঘটে বা প্রায়ই ঘটে থাকে। আর একটা উদাহরণ দেখা যাক, সে এখন আর বই পড়ে না, হি ডাজন্ট রিড বুকস নাওএডেজ। হি ডাজন্ট রিড বুকস নাওএডেজ। এখানে নাওএডেজ বাক্যের শেষে বসেছে। এখন আমার আরাম করার সময়ই মেলে না, আই হার্ডলি গেট টাইম টু রিল্যাক্স নাওএডেজ। আই হার্ডলি গেট টাইম টু রিল্যাক্স নাওএডেজ। বর্তমান জীবনের ব্যস্ততা বোঝাতে এখানে নাওএডেজকে ব্যবহার করা হয়েছে। নাওএডেজ এবং দিস ডেজ এই দুইটি একই অর্থে ব্যবহার করা হয়। যেমন, আজকাল বাচ্চারা অনলাইন গেম খেলে, দিস ডেজ কিডস প্লে অনলাইন গেমস। দিস ডেজ কিডস প্লে অনলাইন গেমস। তাহলে আমরা শিখলাম নাওএডেজ একটি উপযোগী শব্দ যা বর্তমান যুগ বা বর্তমান সময় বোঝাতে ব্যবহৃত হয়। ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে এ ধরনের শব্দের ব্যবহার শেখা জরুরি। দিস ডেজ। দিস ডেজ মানে বর্তমানে, এই সময় বা আজকাল। এখন কি ঘটছে বা এখনকার পরিস্থিতি কেমন, এটা বোঝাতে দিস ডেজকে ব্যবহার করা হয়। আজকাল আমি তাড়াতাড়ি ঘুমাতে যাই,
These days I sleep early. These days I sleep early. এখানে বলা হচ্ছে বর্তমান সময়ের অভ্যাসের কথা। আর একটা উদাহরণ দেখা যাক। আজকাল সে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করছে। She is studying hard these days. She is studying hard these days. এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটি এখনকার অনগোয়িং কাজ বোঝাচ্ছে। These days সাধারণত প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। এটি সেন্টেন্সের শুরুতে বা শেষে বসতে পারে। আর একটা উদাহরণ দেখা যাক। আজকাল মানুষ অনলাইন শপিং পছন্দ করে। These days people prefer online shopping. These days people prefer online shopping. সমাজের বর্তমান ট্রেন্ড বোঝাতে এখানে আমরা these days-কে ব্যবহার করলাম। তাহলে আমরা শিখলাম these days মানে আজকাল বা বর্তমানে। সাধারণত অনগোয়িং সিচুয়েশন বা হ্যাবিচুয়াল অ্যাকশনস বোঝাতে these days-কে ব্যবহার করা হয়। চলুন পরের শব্দটা শেখা যাক। রাইট নাও। রাইট নাও মানে এই মুহূর্তে, এখনই বা ঠিক এখন। যেমন আমি এখনই খাচ্ছি। আই অ্যাম ইটিং রাইট নাও। আই অ্যাম ইটিং রাইট নাও। এখানে রাইট নাও বোঝাচ্ছে কাজটি এই মুহূর্তে চলছে। সে এখন পড়ছে। হি ইজ স্টাডিং রাইট নাও। হি ইজ স্টাডিং রাইট নাও। কাজটি এই সময়ে হচ্ছে, তাই রাইট নাও ব্যবহার করা হয়েছে। তুমি এখনই যাও। গো রাইট নাও। এখানে রাইট নাও হচ্ছে জোরালো আদেশে এখনই যাও বোঝানো। আপনাকে মনে রাখতে হবে এটি সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ইমিডিয়েট অ্যাকশন বোঝাতে রাইট নাওকে ব্যবহার করা হয়। আউটওয়ার্ডস। আউটওয়ার্ডস মানে বাইরের দিকে বা বাহিরমুখীভাবে। দরজাটা বাইরের দিকে খোলে। দ্য ডোর ওপেন্স আউটওয়ার্ডস। দ্য ডোর ওপেন্স আউটওয়ার্ডস। এখানে আউটওয়ার্ডস বোঝাচ্ছে দরজার খোলার দিক বাইরের দিকে। আরও কয়েকটা উদাহরণ দেখা যাক। সে তার মুখটা বাইরের দিকে ফিরিয়ে নিল। হি টার্নড হিজ ফেস আউটওয়ার্ডস। হি টার্নড হিজ ফেস আউটওয়ার্ডস। সে তার হাত দুটো বাইরের দিকে মেলল। শি স্ট্রেচড হার আর্মস আউটওয়ার্ডস। শি স্ট্রেচড হার আর্মস আউটওয়ার্ডস। তাহলে আমরা শিখলাম ভেতর থেকে বাইরে যাওয়া বোঝাতে এটি ব্যবহার করা হয়। নাথিং। নাথিং মানে কিছুই না বা কিছু নয়। নাথিং শব্দটি ইংরেজিতে ব্যবহার করা হয় কোনো কিছুর অনুপস্থিতি বা শূন্যতা বোঝাতে। এটি সাধারণত নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। কিছুই অসম্ভব নয়। নাথিং ইজ ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল। গতকাল কিছুই ঘটেনি। নাথিং হ্যাপেন্ড ইয়েস্টারডে। নাথিং হ্যাপেন্ড ইয়েস্টারডে। আমি সেখানে কিছুই দেখিনি। আই স নাথিং দেয়ার। আই স নাথিং দেয়ার। নাথিং সাধারণত নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, তাই এর সাথে আবার নট বসানো যাবে না। যেমন আমি কিছুই জানি না। আই ডোন্ট নো নাথিং। আই ডোন্ট নো নাথিং। এই বাক্যটা বললে ভুল হবে। সঠিক বাক্য হলো আই নো নাথিং। আই নো নাথিং। আমি কিছুই জানি না। চলুন পরের শব্দটি শেখা যাক। অলদো। অলদো মানে যদিও। অলদো একটি কনজাংশন বা সংযোজক শব্দ, যেটি দুইটি বিপরীত চিন্তা বা বক্তব্যকে একসাথে যুক্ত করতে ব্যবহার করা হয়। যেমন যদিও সে গরিব সে সৎ। অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এখানে অলদো যুক্ত করেছে দুটি বিপরীত বৈশিষ্ট্য, গরিব হওয়া ও সৎ হওয়া। আর একটা উদাহরণ দেখা যাক। যদিও বৃষ্টি হচ্ছিল আমরা বাইরে গিয়েছিলাম। অলদো ইট ওয়াজ রেনিং উই ওয়েন্ট আউট। অলদো ইট ওয়াজ রেনিং উই ওয়েন্ট আউট। বৃষ্টি হওয়া সত্ত্বেও বাইরে যাওয়া বোঝাতে অলদোকে ব্যবহার করা হয়েছে। তাহলে মনে রাখতে হবে অলদো সবসময় দুটি বিপরীত বা বিরোধী অবস্থাকে যুক্ত করে। আওয়ারসেলফ। আওয়ারসেলফ মানে আমাদের নিজেকে। ফর এক্সাম্পল, আমরা আমাদের নিজেদের সাহায্য করলাম। উই হেল্পড আওয়ারসেলফ। উই হেল্পড আওয়ারসেলফ। আমরা আমাদের নিজস্ব সিদ্ধান্ত নিলাম। উই মেড দ্য ডিসিশন আওয়ারসেলফ। উই মেড দ্য ডিসিশন আওয়ারসেলফ। মনে রাখতে হবে এই শব্দটি আজকাল খুব কম ব্যবহৃত হয় এবং বেশিরভাগ সময়ে আওয়ারসেলভস ব্যবহার করাই ঠিক। হুএভার। হুএভার মানে যেই হোক না কেন। এটি অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হয় এবং সাধারণত সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আসে। এটি জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, যেই আসুক আমি অপেক্ষা করব না। আই ওয়ন্ট ওয়েট ফর হুএভার কামস। আই ওয়ন্ট ওয়েট ফর হুএভার কামস। যেই এটা করেছে সে দায়ী। হুএভার ডিড দিস ইজ রেসপন্সিবল। হুএভার ডিড দিস ইজ রেসপন্সিবল।
এটা ডিসিশন মেকিং বা দায়িত্বের প্রসঙ্গে বেশি ব্যবহৃত হয়। টুগেদার, টুগেদার মানে একসাথে, একই সময়ে বা মিলেমিশে কিছু করা। আমরা একসাথে সিনেমা দেখলাম। উই ওয়াচড এ মুভি টুগেদার। উই ওয়াচড এ মুভি টুগেদার। তারা একসাথে বসবাস করে। দে লিভ টুগেদার। দে লিভ টুগেদার। এটি বন্ধুত্ব, সহযোগিতা, দাম্পত্য সম্পর্ক বা সামাজিক মেলবন্ধনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হোয়েনেভার, হোয়েনেভার মানে যখনই বা যে কোনো সময়ে। এটি এমন সময় বোঝাতে ব্যবহৃত হয় যা নির্দিষ্ট নয় বা যে কোনো সময় হতে পারে। ফর এক্সাম্পল, তুমি যখনই চাও আসতে পারো। ইউ ক্যান কাম হোয়েন এভার ইউ ওয়ান্ট। ইউ ক্যান কাম হোয়েন এভার ইউ ওয়ান্ট। যখনই আমি গান শুনি আমি শান্তি পাই। হোয়েন এভার আই লিসেন টু মিউজিক আই ফিল কাম। হোয়েন এভার আই লিসেন টু মিউজিক আই ফিল কাম। নিয়ার বাই, নিয়ার বাই মানে কাছাকাছি। এটি নির্দিষ্ট স্থান বা ব্যক্তি বস্তুর অবস্থান নির্দেশ করতে ব্যবহৃত হয়। একটা বাজার কাছাকাছি আছে। দেয়ার ইজ এ মার্কেট নিয়ার বাই। দেয়ার ইজ এ মার্কেট নিয়ার বাই। সে এখানেই কাছাকাছি থাকে। হি লিভস নিয়ার বাই। হি লিভস নিয়ার বাই। নেভার, নেভার মানে কখনো না বা একবারও না। কোনো কিছু একবারও ঘটেনি বা ঘটবে না তা বোঝাতে নেভারকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি কখনো মিথ্যা বলি না। আই নেভার টেল লাইজ। আই নেভার টেল লাইজ। সে কখনো স্কুল মিস করে না। হি নেভার মিসেস স্কুল। হি নেভার মিসেস স্কুল। এটি সেন্টেন্সে নেগেটিভিটি যুক্ত করে এবং খুব শক্তিশালীভাবে না বোঝায়। থ্রাইস, থ্রাইস মানে 3 বার। ফর এক্সাম্পল, আমি দিনে 3 বার ওষুধ খাই। আই টেক মেডিসিন থ্রাইস এ ডে। আই টেক মেডিসিন থ্রাইস এ ডে। সে 3 বার চেষ্টা করেছে। হি ট্রাইড থ্রাইস। হি ট্রাইড থ্রাইস। আনটিল, আনটিল মানে পর্যন্ত বা যতক্ষণ না। এটি একটি নির্দিষ্ট সময় বা অবস্থার পূর্বে কিছু হওয়া বা না হওয়া বোঝাতে ব্যবহৃত হয়। তুমি আমার সাথে থাকবে যতক্ষণ না আমি ফিরি। স্টে উইথ মি আনটিল আই রিটার্ন। স্টে উইথ মি আনটিল আই রিটার্ন। আমি রাত 10টা পর্যন্ত পড়ি। আই স্টাডি আনটিল 10 PM। আই স্টাডি আনটিল 10 PM। এটি সময় বা অবস্থা ধরে রাখার অর্থ প্রকাশ করে। বিসাইড, বিসাইড মানে পাশে বা নিকটে। এটি কোনো কিছুর পাশের অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়। সে আমার পাশে বসে আছে। হি ইজ সিটিং বিসাইড মি। হি ইজ সিটিং বিসাইড মি। গাছটির পাশে একটা বেঞ্চ আছে। দেয়ার ইজ এ বেঞ্চ বিসাইড দ্য ট্রি। দেয়ার ইজ এ বেঞ্চ বিসাইড দ্য ট্রি। মনে রাখবেন, বিসাইড মানে পাশে এবং বিসাইডস মানে ছাড়াও বা তাছাড়া। এই দুইটি শব্দ একদম আলাদা। বিসাইডস, বিসাইডস মানে ছাড়াও বা অতিরিক্তভাবে। ফর এক্সাম্পল, ইংরেজি ছাড়াও আমি বাংলা শিখেছি। আই লার্ন বেঙ্গলি বিসাইডস ইংলিশ। আই লার্ন বেঙ্গলি বিসাইডস ইংলিশ। ভাই ছাড়াও আমার এক বোন আছে। আই হ্যাভ এ সিস্টার বিসাইডস মাই ব্রাদার। আই হ্যাভ এ সিস্টার বিসাইডস মাই ব্রাদার। আমি ওখানে যাব না, তাছাড়া আমি ব্যস্ত। আই ওয়ন্ট গো দেয়ার বিসাইডস আই এম বিজি। আই ওয়ন্ট গো দেয়ার বিসাইডস আই এম বিজি। উঠে পড়ো, গেট আপ। গেট আপ মানে হলো উঠে পড়া, বিশেষ করে ঘুম থেকে বা বসে থাকা অবস্থা থেকে উঠে দাঁড়ানো। গেট আপকে কখন ব্যবহার করব? যখন কাউকে ঘুম থেকে উঠতে বলি বা যখন কাউকে বসে থাকা থেকে দাঁড়াতে বলি। ফর এক্সাম্পল, তাড়াতাড়ি উঠো, গেট আপ আর্লি। গেট আপ আর্লি। চেয়ার থেকে উঠে দাঁড়াও, গেট আপ ফ্রম দ্য চেয়ার। গেট আপ ফ্রম দ্য চেয়ার। প্রেজেন্ট টেন্সে আমরা বলবো গেট আপ, আর পাস্ট টেন্স হলে বলবো গট আপ। ওয়েক আপ, ওয়েক আপ মানে জেগে ওঠা বা চোখ খোলা, কিন্তু গেট আপ মানে বিছানা থেকে শরীর তুলে ওঠা। যেমন, আমি 6টায় জেগেছিলাম কিন্তু 7টায় উঠেছি। আই woke up at 6 but got up at 7. I woke up at 6 but got up at 7. গেট অফ, গেট অফ মানে নেমে যাও। যেমন বাস, ট্রেন, প্লেন ইত্যাদি থেকে নামা বোঝাতে গেট অফকে ব্যবহার করা হয়। বাস থেকে নেমে যাও, গেট অফ দ্য বাস। বিছানা থেকে নেমে যাও, গেট অফ দ্য বেড। বাইক থেকে নামো, গেট অফ দ্য বাইক। পরের স্টপেজে নামো, গেট অফ অ্যাট দ্য নেক্সট স্টপ। গেট অফ অ্যাট দ্য নেক্সট স্টপ। আমাকে যেতে দাও, লেট মি গো। লেট মি গো। লেট মানে হচ্ছে অনুমতি দেওয়া, কাউকে কিছু করতে বলা বা কিছু শুরু করতে বলা।
লেট মেনলি ব্যবহৃত হয় ইম্পারেটিভ সেন্টেন্সেস বা অনুরোধ বা নির্দেশ দেওয়ার জন্য। স্ট্রাকচার হয় এইরকম: লেট প্লাস অবজেক্ট প্লাস বেস ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। আর একটা উদাহরণ দেখা যাক। ওকে বলতে দাও, লেট হিম স্পিক, লেট হিম স্পিক। ওদের আসতে বলো, লেট দেম কাম, লেট দেম কাম। লেটের ব্যবহার নিয়ে ভিডিও দেওয়া আছে এবং খুব সহজভাবে শেখানো আছে, পারলে একবার দেখে নিতে পারেন। বসে পড়ো, সিট ডাউন, সিট ডাউন। চলে যাও, গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে। গো অ্যাওয়ে খুব ছোট কিন্তু প্রভাবশালী শব্দ। বলার ভঙ্গি ও পরিস্থিতির ওপর নির্ভর করে। এটি রাগ, বিরক্তি, ভদ্রতা বা আবেদন যে কোনো কিছু প্রকাশ করতে পারে। এখানে এসো, কাম হেয়ার, কাম হেয়ার। দেখো তো, লুক হেয়ার, লুক হেয়ার। চুপ থাকো, কিপ কোয়াইট, কিপ কোয়াইট। এটাও দাও, গিভ দিস, গিভ দিস। এটা রাখো, কিপ ইট, কিপ ইট। ওটা নাও, টেক দ্যাট, টেক দ্যাট। এটা খাও, ইট দিস, ইট দিস। যাও ঘুমাও, গো স্লিপ, গো স্লিপ। জল খাও, ড্রিঙ্ক ওয়াটার, ড্রিঙ্ক ওয়াটার। হাত ধুয়ে নাও, ওয়াশ হ্যান্ডস, ওয়াশ হ্যান্ডস। পড়ে নাও, রিড নাও, রিড নাও। দাঁড়াও তো, ওয়েট হেয়ার, ওয়েট হেয়ার। আসতে বলো, স্পিক সফটলি, স্পিক সফটলি। জোরে বলো, স্পিক লাউডলি, স্পিক লাউডলি। দরজা খোলো, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। আলো জ্বালো, টার্ন অন লাইট, টার্ন অন লাইট। আলো নেভাও, টার্ন অফ লাইট, টার্ন অফ লাইট। এটা দাও, গিভ ইট, গিভ ইট। এটা নিও, টেক ইট, টেক ইট। এটা রাখো, কিপ ইট, কিপ ইট। ওটা দাও, গিভ দ্যাট, গিভ দ্যাট। খুব ভালো, ভেরি গুড, ভেরি গুড। খুব খারাপ, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। চেষ্টা করো, ট্রাই ইট, ট্রাই ইট। আবার বলো, সে এগেন, সে এগেন। এখন যাও, গো নাও, গো নাও। পরে এসো, কাম লেটার, কাম লেটার। এখন এসো, কাম নাও, কাম নাও। সাবধান থেকো, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। চুপ করো, শাট আপ, শাট আপ। খেয়েছো কি? এট সামথিং, এট সামথিং। হ্যাঁ খেয়েছি, ইয়েস ইটেন, ইয়েস ইটেন। না খাইনি, নো নট ইয়েট, নো নট ইয়েট। কেমন আছো? হাউ আর ইউ, হাউ আর ইউ। ভালো আছি, আই এম ফাইন, আই এম ফাইন। দেখা হবে, সি ইউ, সি ইউ। চলে এসো, কাম কুইকলি, কাম কুইকলি। চলো বের হই, লেটস গো, লেটস গো। ওখানে যাই, লেটস গো দেয়ার, লেটস গো দেয়ার। পড়তে বসো, সিট টু স্টাডি, সিট টু স্টাডি। জামা পরো, ওয়ার ড্রেস, ওয়ার ড্রেস। ফোন করো, কল নাও, কল নাও। ফিরে এসো, কাম ব্যাক, কাম ব্যাক। ভালো থেকো, স্টে ওয়েল, স্টে ওয়েল। একটু দাও, গিভ লিটল, গিভ লিটল। একটু চলো, ওয়াক লিটল, ওয়াক লিটল। কি বললে? হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে। ওটা কে? হুজ দ্যাট, হুজ দ্যাট। কিছু না, নাথিং, নাথিং। এই নাও, টেক দিস, টেক দিস। আসছে না, নট কামিং, নট কামিং। নিয়ে এসো, ব্রিং ইট, ব্রিং ইট। নিয়ে যাও, টেক অ্যাওয়ে, টেক অ্যাওয়ে। লিখে রাখো, রাইট ডাউন, রাইট ডাউন। ভালো করে, ডু ওয়েল, ডু ওয়েল। দেরি করো না, ডোন্ট ডিলে, ডোন্ট ডিলে। এখনই এসো, কাম নাও, কাম নাও। বাইরে যাও, গো আউটসাইড, গো আউটসাইড। ভিতরে এসো, কাম ইনসাইড, কাম ইনসাইড। হাত লাগাও,
give hand, give hand, সাবধানে যাও, go safely, go safely, সাবধানে এসো, come safely, come safely, পাশে থেকো, stay close, stay close, মুখ ধুয়ে নাও, wash face, wash face, ভাত খাও, eat rice, eat rice, সবজি খাও, eat vegetables, eat vegetables, মাছ খাও, eat fish, eat fish, পছন্দ করি, I like it, I like it, অপছন্দ করি, I dislike it, I dislike it, এটা বোঝো, understand this, understand this, বুঝতে পারো, got it, got it, জানি না, don't know, don't know, আমি জানি, I know, I know, জিজ্ঞেস করো, ask him বা ask her, বলে দাও, tell him বা tell her, চুপ থাকো, be quiet, be quiet, কিছু বলো, say something, say something, দরজা দেখো, check door, check door, কিচেনে যাও, go kitchen, go kitchen, আবার এসো, come again, come again, পেছনে দেখো, look back, look back, উঠে দাঁড়াও, stand up, stand up, জোরে বলো, say aloud, say aloud, ঠিক আছে, all right, এক্ষুনি আসছে, coming now, আমি আসছি, I am coming, সে আসছে, he is coming, তুমি কি যাবে, will you go, will you go, তুমি কি এসেছো, did you come, did you come, আমাকে দাও, give me, give me, পরে বলো, say later, say later, এখন বলো, say now, say now, জানি তো, I know that, I know that, আমি ভাবছি, I am thinking, I am thinking, সব ঠিক আছে, all is well, all is well, ইভেন, ইভেন মানে এমনকি বা এতটুকু পর্যন্ত। এই শব্দটি কোনো কিছু হঠাৎ বা আশ্চর্যজনক বোঝাতে ব্যবহৃত হয়, আবার কখনো এমফাসিস বা গুরুত্ব বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, এমনকি শিশুরাও এটা বুঝতে পারে, ইভেন চিলড্রেন ক্যান আন্ডারস্ট্যান্ড দিস, ইভেন চিলড্রেন ক্যান আন্ডারস্ট্যান্ড দিস, সে এতটাই ব্যস্ত এমনকি আমাকে ফোন করতেও ভুলে গেছে, হি ইজ সো বিজি হি ইভেন ফরগট টু কল মি, হি ইজ সো বিজি হি ইভেন ফরগট টু কল মি, আমি এমনকি খেতে পারিনি, আই কুডন্ট ইভেন ইট, আই কুডন্ট ইভেন ইট, এভার, এভার মানে কখনো বা কোনো এক সময়ে, সাধারণত প্রশ্নে, নেগেটিভ সেন্টেন্সে এবং কিছু বিশেষ এক্সপ্রেশনে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, তুমি কি কখনো লন্ডন গেছো, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, আমি কখনো এমন কিছু দেখিনি, আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দিস, আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দিস, সে কি কখনো দেরি করে, ডাজ হি এভার কাম লেট, ডাজ হি এভার কাম লেট, এক্সেপ্ট, এক্সেপ্ট মানে ছাড়া, এমন কোনো কিছুকে বাদ দেওয়ার সময় ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সবাই এসেছে রাহুল ছাড়া, এভরিওয়ান কেম এক্সেপ্ট রাহুল, এভরিওয়ান কেম এক্সেপ্ট রাহুল, আমি সবজি খাই পেঁয়াজ ছাড়া, আই ইট অল ভেজিটেবলস এক্সেপ্ট অনিয়ন্স, আই ইট অল ভেজিটেবলস এক্সেপ্ট অনিয়ন্স, আমরা সবাই একসাথে গিয়েছিলাম সে ছাড়া, উই অল ওয়েন্ট টুগেদার এক্সেপ্ট হিম, উই অল ওয়েন্ট টুগেদার এক্সেপ্ট হিম, ফ্রম, ফ্রম মানে হতে বা থেকে, কোনো কিছু সোর্স, অরিজিন বা শুরু বোঝাতে ফ্রমকে ব্যবহার করা হয়, যেমন আমি ঢাকা থেকে আসছি, আই এম কামিং ফ্রম ঢাকা, আই এম কামিং ফ্রম ঢাকা, সে সকাল 8টা থেকে কাজ করছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফ্রম 8 AM, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফ্রম 8 AM, এটা লন্ডন থেকে পাঠানো হয়েছে, ইট ওয়াজ সেন্ট ফ্রম লন্ডন, ইট ওয়াজ সেন্ট ফ্রম লন্ডন, ইনসাইড, ইনসাইড মানে ভিতরে, ইনসাইডকে ব্যবহার করা হয় যখন কোনো কিছুর ভেতরের অংশে থাকে বা থাকে বলে বোঝানো হয়,
যেমন সে ঘরের ভিতরে আছে, শি ইজ ইনসাইড দ্য রুম, শি ইজ ইনসাইড দ্য রুম। বাক্সের ভিতরে একটা বই আছে, দেয়ার ইজ এ বুক ইনসাইড দ্য বক্স, দেয়ার ইজ এ বুক ইনসাইড দ্য বক্স। ইনটু, ইনটু মানে ভেতরে বা কোনো কিছুর মধ্যে প্রবেশ করা। ইনটু বোঝায় কিছু একটা জায়গার ভেতরে প্রবেশ করছে বা ঢুকছে। এটি একটি গতি নির্দেশ করে। যেমন সে ঘরের মধ্যে ঢুকছে, হি ইজ গোয়িং ইনটু দ্য রুম, হি ইজ গোয়িং ইনটু দ্য রুম। পাখিটা খাঁচার মধ্যে ঢুকে গেল, দ্য বার্ড ফ্লিউ ইনটু দ্য কেজ, দ্য বার্ড ফ্লিউ ইনটু দ্য কেজ। নিয়ার, নিয়ার মানে কাছাকাছি। নিয়ার ব্যবহার করা হয় যখন কিছু বা কেউ আর একটার কাছাকাছি থাকে কিন্তু স্পর্শ করছে না। ফর এক্সাম্পল, স্কুলটি আমার বাড়ির কাছাকাছি, দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস, দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস। সে তোমার কাছেই দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং নিয়ার ইউ, হি ইজ স্ট্যান্ডিং নিয়ার ইউ। নেভার, নেভার মানে একেবারেই না বা কখনোই না। এটি একটি নেগেটিভ শব্দ যার মানে কোনো ঘটনাই একবারও ঘটেনি বা ঘটবে না। যেমন আমি কখনো মিথ্যা বলি না, আই নেভার টেল এ লাই, আই নেভার টেল এ লাই। সে কখনো দেরি করে না, হি নেভার কামস লেট, হি নেভার কামস লেট। অনটু, অনটু মানে উপরের দিকে গমন। অনটু ব্যবহৃত হয় যখন কিছু একটা পৃষ্ঠের ওপর উঠে যাচ্ছে বা পড়ছে। এটি গতি নির্দেশ করে। ফর এক্সাম্পল, বিড়ালটা টেবিলের ওপর উঠল, দ্য ক্যাট জাম্পড অনটু দ্য টেবিল, দ্য ক্যাট জাম্পড অনটু দ্য টেবিল। সে বাসে উঠে গেল, হি গট অনটু দ্য বাস, হি গট অনটু দ্য বাস। ওভার, ওভার মানে উপর দিয়ে বা উপরে। ওভার সাধারণত বোঝায় উপর দিয়ে কিছু যাওয়া বা উপরের অংশে থাকা। কখনো কখনো কভার করাও বোঝায়। ফর এক্সাম্পল, একটি পাখি আমাদের মাথার উপর দিয়ে উড়ল, এ বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেডস, এ বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেডস। সে কাঁথাটা শরীরের ওপর দিল, শি পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার হার বডি, শি পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার হার বডি। রেয়ারলি, রেয়ারলি মানে খুব কম বা কখনো সখনো। রেয়ারলি হলো একটি অ্যাডভার্ব যার মানে কিছু খুব কম সময়ে ঘটে বা প্রায়ই হয় না। এটি সাধারণত প্রেজেন্ট বা সিম্পল পাস্ট টেন্সের সঙ্গে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমি খুব কম সিনেমা দেখি, আই রেয়ারলি ওয়াচ মুভিজ, আই রেয়ারলি ওয়াচ মুভিজ। সে কখনো সখনো স্কুলে দেরি করে, হি রেয়ারলি কামস লেট টু স্কুল, হি রেয়ারলি কামস লেট টু স্কুল। আমরা খুব কম বাইরে খেতে যাই, উই রেয়ারলি ইট আউটসাইড, উই রেয়ারলি ইট আউটসাইড। সাম, সাম মানে কিছু, কেউ কেউ বা কিছুটা। সাম হলো একটি ডিটারমিনার এবং প্রোনাউন যা অপরিমেয় বা অল্প সংখ্যক জিনিস বোঝাতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমার কাছে কিছু টাকা আছে, আই হ্যাভ সাম মানি, আই হ্যাভ সাম মানি। কিছু লোক জানলাটা খুলেছিল, সাম পিপল ওপেন দ্য উইন্ডো, সাম পিপল ওপেন দ্য উইন্ডো। তুমি কি কিছুটা জল চাও, ডু ইউ ওয়ান্ট সাম ওয়াটার, ডু ইউ ওয়ান্ট সাম ওয়াটার। ওয়াজ, ওয়াজ মানে ছিল বা হয়েছিল। ওয়াজ হলো ভার্বের টু বি এর পাস্ট টেন্স যা আই, হি, সি, ইট বা সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহার হয়। সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ভার্ব। টেন্স অনুযায়ী ভার্বের সাথে আইএনজি, নাউন অথবা অ্যাডজেক্টিভকে বসাতে হয়। যেমন আমি ক্লাসে ছিলাম, আই ওয়াজ ইন দ্য ক্লাস, আই ওয়াজ ইন দ্য ক্লাস। সে অসুস্থ ছিল, শি ওয়াজ সিক, শি ওয়াজ সিক। বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেনিং, ইট ওয়াজ রেনিং। ওয়ার, ওয়ার মানে ছিল বা হয়েছিল। ওয়ার হলো ভার্ব টু বি এর পাস্ট টেন্স ফর্ম যা ইউ, উই, দে প্লুরাল নাউন্সের সাথে ব্যবহৃত হয়। এর সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম, সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস ভার্ব। এখানে টেন্স অনুযায়ী ভার্বের পরে আইএনজি, নাউন অথবা অ্যাডজেক্টিভকে বসানো হয়। যেমন তুমি কোথায় ছিলে, হোয়ার ওয়ার ইউ, হোয়ার ওয়ার ইউ। তারা অনেক খুশি ছিল, দে ওয়ার ভেরি হ্যাপি, দে ওয়ার ভেরি হ্যাপি। আমরা খেলছিলাম, উই ওয়ার প্লেয়িং, উই ওয়ার প্লেয়িং। হোয়াট, হোয়াট মানে কি বা কি জিনিস। হোয়াট হলো একটি WH ওয়ার্ড যা তথ্য জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় এবং সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম,
হোয়াট প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। যেমন তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। সে কি চায়, হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ডাজ হি ওয়ান্ট। হোয়েন, হোয়েন মানে যখন বা কখন। হোয়েন ব্যবহার করা হয় কোনো কাজ কখন হয়েছে বা হবে তা বোঝাতে। আবার দুটি কাজ একসাথে ঘটলে বা যখন কিছু ঘটেছিল তখন আর একটা কাজ ঘটেছিল, এরকম অবস্থায় হোয়েনকে ব্যবহার করা হয়। যেমন আমি যখন স্কুলে যাই তখন সে বাসায় থাকে। হোয়েন আই গো টু স্কুল হি স্টেজ অ্যাট হোম, হোয়েন আই গো টু স্কুল হি স্টেজ অ্যাট হোম। তুমি কখন আসবে, হোয়েন উইল ইউ কাম, হোয়েন উইল ইউ কাম। যখন বৃষ্টি পড়ছিল আমি বাসায় ছিলাম। হোয়েন ইট ওয়াজ রেনিং আই ওয়াজ অ্যাট হোম, হোয়েন ইট ওয়াজ রেনিং আই ওয়াজ অ্যাট হোম। হোয়াইল, হোয়াইল মানে যখন বা যতক্ষণ। হোয়াইল সাধারণত এমন দুটি জিনিস বোঝাতে ব্যবহৃত হয় যা একই সময়ে হচ্ছে বা হচ্ছিল। আবার কখনো কখনো যতক্ষণ না বোঝাতেও ব্যবহৃত হয়। যেমন যখন আমি খাচ্ছিলাম সে গান শুনছিল। While I was eating, he was listening to music. While I was eating, he was listening to music. আমি যতক্ষণ বই পড়ব তুমি টিভি দেখো না। Don't watch TV while I am studying. Don't watch TV while I am studying. With, with মানে সাথে, দিয়ে বা দিয়ে করা। with ব্যবহার করা হয় কারো সাথে কোনো কিছু ব্যবহার করে বা অবস্থায় বা বৈশিষ্ট্য বোঝাতে। যেমন আমি মার সাথে যাচ্ছি, আই এম গোয়িং উইথ মাই মম, আই এম গোয়িং উইথ মাই মম। সে পেন্সিল দিয়ে লিখছে, হি ইজ রাইটিং উইথ এ পেন্সিল, হি ইজ রাইটিং উইথ এ পেন্সিল। তুমি হাসি মুখ নিয়ে এসেছো, ইউ কেম উইথ এ স্মাইলিং ফেস, ইউ কেম উইথ এ স্মাইলিং ফেস। উইথিন, উইথিন মানে মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে। উইথিন ব্যবহার করা হয় নির্দিষ্ট সময়সীমার মধ্যে বা সীমার মধ্যে অথবা সীমাবদ্ধ জায়গার মধ্যে বোঝাতে। ফর এক্সাম্পল, তুমি 5 মিনিটের মধ্যে কাজটা শেষ করো। ফিনিশ দ্য ওয়ার্ক উইথিন 5 মিনিটস, ফিনিশ দ্য ওয়ার্ক উইথিন 5 মিনিটস। সে রুমের মধ্যে আছে, হি ইজ উইথিন দ্য রুম, হি ইজ উইথিন দ্য রুম। আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, উই উইল রিচ উইথিন অ্যান আওয়ার, উই উইল রিচ উইথিন অ্যান আওয়ার। উড, উড মানে হতো, করতাম বা করতো। উড সাধারণত হাইপোথিক্যাল বা কল্পনাপ্রসূত কাজ বোঝাতে ব্যবহৃত হয়। আবার অতীতে নিয়মিত কোনো কাজের ইঙ্গিত দিতেও উডকে ব্যবহার করা হয়। যেমন আমি হলে তোমাকে সাহায্য করতাম, আই উড হেল্প ইউ ইফ আই ওয়্যার ইউ, আই উড হেল্প ইউ ইফ আই ওয়্যার ইউ। সে ছোটবেলায় গল্প বলতো, হি উড টেল স্টোরিজ ইন চাইল্ডহুড, হি উড টেল স্টোরিজ ইন চাইল্ডহুড। তুমি কি আমার সাথে যেতে পারতে, উড ইউ গো উইথ মি, উড ইউ গো উইথ মি। অ্যাট হোম, তুমি কোথায়, হোয়ার আর ইউ। আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম। দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। বাতিটা জ্বালাও, টার্ন অন দ্য লাইট। খাটে বসো, সিট অন দ্য বেড। হাত ধুয়ে নাও, ওয়াশ ইউর হ্যান্ডস। এটা দাও, গিভ দিস। এটা নাও, টেক দিস। জল খাও, ড্রিঙ্ক ওয়াটার। আমাকে ডেকো না, ডোন্ট কল মি। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, মা কোথায়, হোয়ার ইজ মম। বাবা আসছেন, ড্যাড ইজ কামিং। ভাই পড়ছে, ব্রাদার ইজ স্টাডিং। আমি দিদিকে বলবো, আই উইল টেল সিস্টার। তোমার বন্ধুর নাম কি, হোয়াটস ইউর ফ্রেন্ডস নেম। তুমি কেমন আছো, হাউ আর ইউ। আমি ভালো আছি, আই এম ফাইন। দেখা হবে, সি ইউ। চলো যাই, লেটস গো। আর কথা বলো না, ডোন্ট টক মোর। শপিং অ্যান্ড মার্কেট, এটা কত দাম, হাউ মাচ ইজ দিস। দাম কমাও, রেডিউস দ্য প্রাইস। আমি এটা নেব, আই উইল টেক ইট। খুচরা আছে, ডু ইউ হ্যাভ চেঞ্জ। ব্যাগ দাও, গিভ এ ব্যাগ। এগুলো ভালো নয়, দিজ আর নট গুড। ভালো লাগছে না, নট ফিলিং গুড।
এটা কোথায় পাওয়া যাবে? হোয়ার ক্যান আই গেট দিস? এটা তাজা নয়। ইটস নট ফ্রেশ। আলু কোথায়? হোয়ার আর দ্য পটেটোজ? কিচেন অ্যান্ড কুকিং। রান্না শুরু করো। স্টার্ট কুকিং। গ্যাস জ্বালো। টার্ন অন দ্য গ্যাস। চা বানাও। মেক টি। লবণ দাও। গিভ সল্ট। ভাত রেঁধেছ? ডিড ইউ কুক রাইস? জল গরম করো। হিট ওয়াটার। প্লেট আনো। ব্রিং দ্য প্লেট। খাবার দাও। সার্ভ ফুড। এটা সুস্বাদু। দিস ইজ টেস্টি। আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট। স্কুল অ্যান্ড স্টাডি। পড়া শুরু করো। স্টার্ট স্টাডিং। বইটা আনো। ব্রিং দ্য বুক। পড়া শেষ করো। ফিনিশ ইউর স্টাডি। এইটা বোঝো না? ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দিস? ক্লাস কবে শুরু? হোয়েন ইজ দ্য ক্লাস? আমি স্কুলে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু স্কুল। হোমওয়ার্ক করেছ? হ্যাভ ইউ ডান হোমওয়ার্ক? আমি পড়ছি। আই অ্যাম স্টাডিং। প্রশ্নপত্র দাও। গিভ দ্য কোয়েশ্চেন পেপার। কলম দাও। গিভ দ্য পেন। ডেইলি রুটিন। আমি ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ। আমি গোসল করি। আই টেক এ বাথ। আমি খাই। আই ইট। আমি যাই। আই গো। আমি আসি। আই কাম। আমি লিখি। আই রাইট। আমি পড়ি। আই রিড। আমি দেখি। আই ওয়াচ। আমি বসি। আই সিট। আমি দাঁড়াই। আই স্ট্যান্ড। কমন এক্সপ্রেশনস। এটা ঠিক। দ্যাটস রাইট। এটা ভুল। দ্যাটস রং। হ্যাঁ ঠিক আছে। ইয়েস ওকে। না সম্ভব নয়। নো নট পসিবল। দয়া করে অপেক্ষা করো। প্লিজ ওয়েট। তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর? আমার মনে হয় না। আই ডোন্ট থিঙ্ক সো। কি সুন্দর। হাউ বিউটিফুল। এটা ভালো লাগছে। ইট ফিলস গুড। একটু দেখাও। সো এ লিটল। ট্রাভেল অ্যান্ড আউটসাইড। আমি যাচ্ছি। আই অ্যাম গোয়িং। কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? দেরি হয়ে গেছে। ইটস লেট। রিক্সা ডাকো। কল এ রিক্সো। আমি আসছি। আই অ্যাম কামিং। বাস কখন আসবে? হোয়েন উইল দ্য বাস কাম? আমার সঙ্গে চলো। কাম উইথ মি। গাড়িতে উঠো। গেট ইন দ্য কার। আমি পথ ভুলেছি। আই লস্ট দ্য ওয়ে। চলো হাঁটি। লেটস ওয়াক। হেলথ। আমার জ্বর হয়েছে। আই হ্যাভ এ ফিভার। মাথা ব্যথা করছে। আই হ্যাভ এ হেডেক। ওষুধ দাও। গিভ মেডিসিন। ডাক্তারকে ডাকো। কল দ্য ডক্টর। আমি ক্লান্ত। আই অ্যাম টায়ার্ড। বিশ্রাম নিচ্ছি। আই অ্যাম টেকিং রেস্ট। শরীর ভালো লাগছে না। নট ফিলিং ওয়েল। ব্যথা করছে। ইটস পেনিং। সাবধানে থাকো। বি কেয়ারফুল। গরম জল খাও। ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার। ওয়েদার। আজ গরম। ইটস হট টুডে। বৃষ্টি হচ্ছে। ইটস রেনিং। ঠান্ডা পড়ছে। ইটস গেটিং কোল্ড। সূর্য উঠেছে। দ্য সান ইজ আপ। আকাশ মেঘলা। দ্য স্কাই ইজ ক্লাউডি। খুব গরম লাগছে। ইট ফিলস ভেরি হট। হাওয়া বইছে। দ্য উইন্ড ইজ ব্লোয়িং। আবহাওয়া ভালো। দ্য ওয়েদার ইজ গুড। আজ ঠান্ডা। ইটস কোল্ড টুডে। বৃষ্টি থেমেছে। দ্য রেন হ্যাজ স্টপড। ফোন অ্যান্ড টেক। ফোন ধরো। পিক আপ দ্য ফোন। ফোন বন্ধ করো। টার্ন অফ দ্য ফোন। চার্জ দাও। পুট ইট অন চার্জ। ফোনে কথা বলছি। আই এম টকিং অন দ্য ফোন। আবার ফোন করো। কল এগেন। নেট চলছে না। ইন্টারনেট ইজ নট ওয়ার্কিং। মেসেজ পাঠাও। সেন্ড এ মেসেজ। এটা বন্ধ আছে। ইট ইজ অফ। ভিডিও চালাও। প্লে দ্য ভিডিও। ছবি তোলো। টেক এ ফটো। ফিলিংস অ্যান্ড মুড। আমি খুশি। আই অ্যাম হ্যাপি।
আমি দুঃখিত, আই অ্যাম সরি। আমি বিরক্ত, আই অ্যাম অ্যানয়েড। আমি রাগান্বিত, আই অ্যাম অ্যাংরি। আমি গর্বিত, আই অ্যাম প্রাউড। আমি আশাবাদী, আই অ্যাম হোপফুল। আমি ভয় পেয়েছি, আই অ্যাম স্কেয়ার্ড। আমি চিন্তিত, আই অ্যাম ওয়ারিড। তুমি অসাধারণ, ইউ আর অ্যামেজিং। তুমি আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ড। ডাটি, ডাটি মানে নোংরা। ফর এক্সাম্পল, মেঝে নোংরা, দ্য ফ্লোর ইজ ডাটি। তোমার হাত নোংরা, ইউর হ্যান্ডস আর ডাটি। স্লো, স্লো মানে ধীর, সে ধীরে চলে, হি ওয়াক স্লো। ইন্টারনেট ধীর, দ্য ইন্টারনেট ইজ স্লো। উইক, উইক মানে দুর্বল, আমি খুব দুর্বল বোধ করছি, আই ফিল উইক। সে দুর্বল ছাত্র, হি ইজ এ উইক স্টুডেন্ট, হি ইজ এ উইক স্টুডেন্ট। অ্যাংরি, অ্যাংরি মানে রাগান্বিত, সে রাগান্বিত ছিল, হি ওয়াজ অ্যাংরি। বাবা রেগে গেছেন, ফাদার ইজ অ্যাংরি। লেজি, লেজি মানে অলস, তুমি খুব অলস, ইউ আর ভেরি লেজি, ইউ আর ভেরি লেজি। সে অলসভাবে কাজ করে, হি ওয়ার্কস লেজিলি। পোলাইট, পোলাইট মানে ভদ্র, তুমি ভদ্র ছেলে, ইউ আর এ পোলাইট বয়। সে ভদ্রভাবে কথা বলে, হি স্পিক্স পোলাইটলি, হি স্পিক্স পোলাইটলি। বিউটিফুল, বিউটিফুল মানে সুন্দর, সে খুব সুন্দর, শি ইজ ভেরি বিউটিফুল। তোমার ফুলগুলো সুন্দর, ইউর ফ্লাওয়ার্স আর বিউটিফুল। বিগ, বিগ মানে বড়, এটা একটা বড় ঘর, ইট ইজ এ বিগ রুম। আমার একটা বড় ব্যাগ আছে, আই হ্যাভ এ বিগ ব্যাগ। স্মল, স্মল মানে ছোট, এটা ছোট টেবিল, দিস ইজ এ স্মল টেবিল, দিস ইজ এ স্মল টেবিল। শিশুটি খুব ছোট, দ্য বেবি ইজ ভেরি স্মল, দ্য বেবি ইজ ভেরি স্মল। হ্যাপি, হ্যাপি মানে সুখী বা খুশি, যেমন আমি আজ খুশি, আই এম হ্যাপি টুডে, আই এম হ্যাপি টুডে। সে সব সময় খুশি থাকে, শি ইজ অলওয়েজ হ্যাপি, শি ইজ অলওয়েজ হ্যাপি। স্যাড, স্যাড মানে দুঃখিত, আমি আজ দুঃখিত, আই এম স্যাড টুডে, আই এম স্যাড টুডে। সে দুঃখে কাঁদছে, হি ইজ ক্রাইং স্যাডলি, হি ইজ ক্রাইং স্যাডলি। টল, টল মানে লম্বা, সে খুব লম্বা, হি ইজ ভেরি টল। গাছটি লম্বা, দ্য ট্রি ইজ টল। শর্ট, শর্ট মানে খাঁটো, আমি খাঁটো না, আই এম নট শর্ট। এই খাঁটো ছেলেটা কে? হু ইজ দিস শর্ট বয়, হু ইজ দিস শর্ট বয়। ওল্ড, ওল্ড মানে পুরনো বা বয়স্ক, এটা পুরনো বই, দিস ইজ অ্যান ওল্ড বুক। সে একজন বয়স্ক মানুষ, হি ইজ অ্যান ওল্ড ম্যান। নিউ, নিউ মানে নতুন, এটা আমার নতুন জামা, দিস ইজ মাই নিউ ড্রেস। সে নতুন ছাত্র, হি ইজ এ নিউ স্টুডেন্ট। গুড, গুড মানে ভালো, সে ভালো ছেলে, হি ইজ এ গুড বয়। এটা ভালো কাজ, দিস ইজ গুড ওয়ার্ক, দিস ইজ গুড ওয়ার্ক। ব্যাড, ব্যাড মানে খারাপ, এটা খারাপ খাবার, দিস ইজ ব্যাড ফুড। সে খারাপ ব্যবহার করে, হি বিহেভস ব্যাডলি, হি বিহেভস ব্যাডলি। ক্লিন, ক্লিন মানে পরিষ্কার, ঘরটা পরিষ্কার, দ্য রুম ইজ ক্লিন। তোমার জামাটা পরিষ্কার, ইউর শার্ট ইজ ক্লিন। ইজি, ইজি মানে সহজ, এটা খুব সহজ কাজ, ইট ইজ এ ভেরি ইজি টাস্ক। ইংরেজি সহজ ভাষা, ইংলিশ ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ। ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে কঠিন, এটা কঠিন প্রশ্ন, দিস ইজ এ ডিফিকাল্ট কোয়েশ্চেন, দিস ইজ এ ডিফিকাল্ট কোয়েশ্চেন। কাজটা কঠিন ছিল, দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট, দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট। ফাস্ট, ফাস্ট মানে দ্রুত, সে দ্রুত দৌড়ায়, হি রানস ফাস্ট, হি রানস ফাস্ট। গাড়িটা খুব দ্রুত, দ্য কার ইজ ভেরি ফাস্ট, দ্য কার ইজ ভেরি ফাস্ট। হট, হট মানে গরম, চা গরম, দ্য টি ইজ হট, দ্য টি ইজ হট। আজ গরম দিন, টুডে ইজ এ হট ডে, টুডে ইজ এ হট ডে। কোল্ড, কোল্ড মানে ঠান্ডা,
জল ঠান্ডা, দ্য ওয়াটার ইজ কোল্ড, দ্য ওয়াটার ইজ কোল্ড, এখানে ঠান্ডা হাওয়া, ইট ইজ কোল্ড হেয়ার, ইট ইজ কোল্ড হেয়ার। স্ট্রং, স্ট্রং মানে শক্তিশালী, সে খুব শক্তিশালী, হি ইজ ভেরি স্ট্রং, এই চেয়ারটি শক্তিশালী, দিস চেয়ার ইজ স্ট্রং, দিস চেয়ার ইজ স্ট্রং। রিচ, রিচ মানে ধনী, সে ধনী লোক, হি ইজ এ রিচ ম্যান, এই পরিবারটি ধনী, দিস ফ্যামিলি ইজ রিচ। পুয়ার, পুয়ার মানে গরিব, সে গরিব ছেলে, হি ইজ এ পুয়ার বয়, হি ইজ এ পুয়ার বয়, গরিবদের সাহায্য করো, হেল্প দ্য পুয়ার। স্মার্ট, স্মার্ট মানে চটপটে, তুমি খুব স্মার্ট, ইউ আর ভেরি স্মার্ট, ইউ আর ভেরি স্মার্ট, সে স্মার্টভাবে কথা বলে, হি স্পিক স্মার্টলি, হি স্পিক স্মার্টলি। ফানি, ফানি মানে মজার, সে খুব মজার, হি ইজ ভেরি ফানি, হি ইজ ভেরি ফানি, গল্পটা মজার ছিল, দ্য স্টোরি ওয়াজ ফানি, দ্য স্টোরি ওয়াজ ফানি। বিজি, বিজি মানে ব্যস্ত, আমি এখন ব্যস্ত, আই অ্যাম বিজি নাও, আই অ্যাম বিজি নাও। মা রান্নায় ব্যস্ত, মাদার ইজ বিজি কুকিং, মাদার ইজ বিজি কুকিং। কাইন্ড, কাইন্ড মানে সদয়, সে সদয় মানুষ, হি ইজ এ কাইন্ড ম্যান, হি ইজ এ কাইন্ড ম্যান, তুমি খুব সদয়, ইউ আর ভেরি কাইন্ড, ইউ আর ভেরি কাইন্ড। প্রকার, এর ইংরেজি আমরা বলতে পারি টাইপ বা কাইন্ড। কোনো কিছুর ধরন বা শ্রেণী বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। টাইপ মানে ধরন আর কাইন্ড মানে রকম। ফর এক্সাম্পল, এই প্রকার ফল মিষ্টি, দিস টাইপ অফ ফ্রুট ইজ সুইট, আমি সব ধরনের সঙ্গীত পছন্দ করি, আই লাইক এভরি কাইন্ড অফ মিউজিক, আই লাইক এভরি কাইন্ড অফ মিউজিক। টাইপ এবং কাইন্ড মূলত একে অপরের সমার্থক, কোনো কিছু শ্রেণীবিন্যাস বা ক্যাটাগরির মধ্যে বোঝাতে এগুলো ব্যবহার করা হয়, যেমন খাবারের প্রকার বা পোশাকের ধরন ইত্যাদি। নেতা, লিডার বা চিফ, যিনি নেতৃত্ব দেন বা দলে সবার উপরে থাকেন। লিডার মানে নেতা, যিনি গাইড করেন, আর চিফ মানে হলো প্রধান, যিনি উচ্চতর পদে থাকেন। ফর এক্সাম্পল, সে দলের নেতা, হি ইজ দ্য টিম লিডার, তিনি আমাদের প্রধান, হি ইজ আওয়ার চিফ। লিডার শব্দটি ব্যবহার হয় নেতা বা গাইড বোঝাতে, এবং চিফ শব্দটি কোনো প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ ব্যক্তিকে বোঝাতে ব্যবহার করা হয়। প্রশ্ন, কোয়েশ্চেন বা কোয়েরি, যেমন আমার একটা প্রশ্ন আছে, আই হ্যাভ এ কোয়েশ্চেন, আপনার জিজ্ঞাসাটা বা প্রশ্নটা ভালো ছিল, ইউর কোয়েরি ওয়াজ গুড। কোয়েশ্চেন সাধারণভাবে ব্যবহৃত হয়, যেমন শিক্ষককে প্রশ্ন করা। আবার কোয়েরি মূলত অফিস, সেবা বা অনুসন্ধানমূলক বিষয় বোঝাতে ব্যবহার করা হয়। দ্রব্য, আইটেম বা সাবস্ট্যান্স। ফর এক্সাম্পল, দোকানে অনেক দ্রব্য আছে, দেয়ার আর মেনি আইটেমস ইন দ্য শপ, দেয়ার আর মেনি আইটেমস ইন দ্য শপ, এটা রাসায়নিক দ্রব্য, দিস ইজ এ কেমিক্যাল সাবস্ট্যান্স। আইটেম শব্দটি জিনিসপত্র বোঝাতে ব্যবহৃত হয়, যেমন বাজারের দ্রব্য। সাবস্ট্যান্স বোঝায় পদার্থগত কিছু, যেমন তরল বা কঠিন পদার্থ। ভাব, এক্সপ্রেশন বা অ্যাটিটিউড, তার মুখের ভাব রাগ দেখায়, হিজ এক্সপ্রেশন শোজ অ্যাঙ্গার, হিজ এক্সপ্রেশন শোজ অ্যাঙ্গার, তার ভাব ভালো না, হিজ অ্যাটিটিউড ইজ নট গুড। এক্সপ্রেশন মানে প্রকাশভঙ্গি, মুখ, চোখ বা কথা দিয়ে কোনো অনুভূতি প্রকাশ করা, আর অ্যাটিটিউড হলো মানসিকতা বা দৃষ্টিভঙ্গি, কারো মনোভাব বা ভাবনা কেমন তা বোঝাতে ব্যবহার করা হয়। গল্প, স্টোরি বা টেল, আমি একটা গল্প বলছি, আই এম টেলিং এ স্টোরি, এটা একটা পুরনো গল্প, দিস ইজ অ্যান ওল্ড টেল। স্টোরি মানে হলো গল্প, বাস্তব বা কাল্পনিক যে কোনো ধরনের গল্প হতে পারে। টেল হলো রূপকথা, সাধারণত কাল্পনিক বা শিক্ষণীয় ছোট গল্প। প্রয়োজন, নিড বা রিকোয়ারমেন্ট, আমার তোমাকে প্রয়োজন, আই নিড ইউ, এটা অফিসের প্রয়োজন, ইটস এ রিকোয়ারমেন্ট অফ দ্য অফিস। নিড ব্যবহার করা হয় ব্যক্তিগত প্রয়োজন বোঝাতে, আর রিকোয়ারমেন্টকে ব্যবহার করা হয় অফিসিয়াল বা টেকনিক্যাল দরকার বোঝাতে। স্বপ্ন, ড্রিম বা ভিশন, আমি একটা স্বপ্ন দেখেছি, আই শ এ ড্রিম, তার একটা বড় দূরদৃষ্টি বা স্বপ্ন আছে,
হি হ্যাজ এ বিগ ভিশন। ড্রিম মানে হলো কল্পনা বা ইচ্ছে, আর ভিশন মানে হলো পরিষ্কার ভবিষ্যৎ পরিকল্পনা। চেষ্টা, এফোর্ট বা ট্রাই। আমি চেষ্টা করছি, আই এম ট্রাইং। তার প্রচেষ্টা প্রশংসনীয়, হিজ এফোর্ট ইজ অ্যাডমারেবল। এফোর্ট মানে হলো কঠোর বা ধারাবাহিক চেষ্টা, আর ট্রাই হলো ছোট বা একবারের প্রচেষ্টা। পথ, ওয়ে বা রোড। এই পথ সোজা যায়, দিস ওয়ে গোজ স্ট্রেট। রাস্তাটা বন্ধ আছে, দ্য রোড ইজ ক্লোজড। ওয়েকে আমরা ব্যবহার করতে পারি সমাধানের উপায় বা দিক হিসাবে, আর রোডকে ব্যবহার করা হয় গাড়ি বা মানুষ চলাচলের পাকা রাস্তা হিসাবে। শিক্ষক, টিচার বা ইনস্ট্রাক্টর। সে আমাদের ইংরেজির শিক্ষক, হি ইজ আওয়ার ইংলিশ টিচার। ইনস্ট্রাক্টর ভালো ব্যাখ্যা দিলেন, দ্য ইনস্ট্রাক্টর এক্সপ্লেইনড ওয়েল। টিচাররা স্কুল কলেজে শিক্ষাদান করেন, আর ইনস্ট্রাক্টররা কোর্স বা স্কিল শেখান। ধারণা, আইডিয়া বা নোশন। আমার কোনো ধারণা নেই, আই হ্যাভ নো আইডিয়া। এটা একটা ভুল ধারণা, ইটস এ রং নোশন। আইডিয়া হলো নতুন বা সৃষ্টিশীল চিন্তা, নোশন হলো প্রচলিত বা মনের ভিতরের বিশ্বাস। চাহিদা, ডিমান্ড বা নিড। এই পণ্যের চাহিদা বেশি, দিস প্রোডাক্ট হ্যাজ হাই ডিমান্ড। এটা মানুষের মৌলিক চাহিদা, ইট ইজ এ বেসিক নিড অফ হিউম্যানস। নিড মানে জীবনের জন্য জরুরি জিনিস, আর ডিমান্ড হলো মানুষের ইচ্ছার উপরে নির্ভর করে। ভবিষ্যৎ, ফিউচার বা ডেস্টিনি। যেমন আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি, আই থিঙ্ক অ্যাবাউট মাই ফিউচার। ওর ভবিষ্যৎ উজ্জ্বল, হিজ ডেস্টিনি ইজ ব্রাইট। ফিউচার মানে হলো যা সামনে আসবে, আর ডেস্টিনি মানে পূর্ব নির্ধারিত ভাগ্য, অনেকটা বিশ্বাসের বিষয়, যা হওয়ার তা হবেই। নিয়ম, রুল বা ল। নিয়ম মেনে চলো, ফলো দ্য রুল। এটা দেশের আইন, দিস ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড। ল বা আইন ভাঙলে শাস্তি হয়, কারণ এটা সরকার তৈরি করে। রুল ভাঙলে শাস্তি নাও হতে পারে, কারণ এটা স্কুল, অফিস ইত্যাদির নিয়ম। প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন বা অথরিটি। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ টেকিং অ্যাকশন। দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ টেকিং অ্যাকশন। প্রশাসন বা কর্তৃপক্ষ সব কিছু জানে, দ্য অথরিটি নোজ এভরিথিং। অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে পরিচালনার জন্য, অথরিটি হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ছোট, স্মল বা লিটল। এটা একটা ছোট বই, ইট ইজ এ স্মল বুক। আমার ছোট ভাই আছে, আই হ্যাভ এ লিটল ব্রাদার। আই হ্যাভ এ লিটল ব্রাদার। স্মল হলো ভৌত আকারের ছোট, আবার লিটল মানে একটু, সামান্য, অল্প বা কিছুটা, যেমন এ লিটল মিল্ক, একটু দুধ। বড়, বিগ বা লার্জ। যেমন এটা একটা বড় সমস্যা, ইট ইজ এ বিগ প্রবলেম। তিনি একটি বড় বাড়িতে থাকেন, হি লিভস ইন এ লার্জ হাউস। বিগ হলো দৃষ্টিভঙ্গিতে বড়, লার্জ হলো পরিমাপে বড়। সুন্দর, বিউটিফুল বা নাইস। সে খুব সুন্দর, শি ইজ ভেরি বিউটিফুল। তোমার পোশাকটা সুন্দর, ইউর ড্রেস ইজ নাইস। ইউর ড্রেস ইজ নাইস। বিউটিফুল হলো চোখে পড়ে এমন সৌন্দর্য, নাইস মানে ভালো মনোভাব বা ভালো কিছু। দ্রুত, ফাস্ট বা কুইক। সে দ্রুত দৌড়ায়, হি রানস ফাস্ট। আমাকে দ্রুত উত্তর দাও, গিভ মি এ কুইক অ্যান্সার। ফাস্ট মানে গতি বেশি, আর কুইক মানে কম সময় লাগে। বন্ধু, ফ্রেন্ড বা মেট। সে আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড। তারা পুরনো বন্ধু, দে আর ওল্ড মেটস। দে আর ওল্ড মেটস। ফ্রেন্ড হলো যে কোনো বন্ধু, মেট হলো মূলত বন্ধু, যেমন অফিস, খেলা, ক্লাস ইত্যাদিতে। ভয়, ফিয়ার বা ফ্রাইট। আমার ভয় লাগছে, আই ফিল ফিয়ার। সে ভয়ে চিৎকার করল, হি স্ক্রিমড ইন ফ্রাইট। হি স্ক্রিমড ইন ফ্রাইট। ফিয়ার হলো দীর্ঘমেয়াদী অনুভূতি, ফ্রাইট হলো হঠাৎ ভয় পেয়ে যাওয়া। সাহায্য, হেল্প বা এড। আমাকে সাহায্য করো, হেল্প মি। সে ত্রাণ সাহায্য পেয়েছে, হি রিসিভড এড। হেল্প হলো সাধারণ সহায়তা, আর এড হলো জরুরি বা অফিসিয়াল সহায়তা। খুশি, হ্যাপি বা গ্ল্যাড। আমি খুশি, আই এম হ্যাপি। আমি তোমার জন্য খুশি, আই এম গ্ল্যাড ফর ইউ।
হ্যাপি মানে হলো দারুণ খুশি, গ্ল্যাড মানে খুশি বা স্বস্তি পাওয়া। চুপ থাকো, স্টে কোয়াইট। ভিতরে আসো, কাম ইন। বসে পড়ো, সিট ডাউন। এখানে দাঁড়াও, স্ট্যান্ড হিয়ার। মন দাও, পে অ্যাটেনশন। উঠে দাঁড়াও, গেট আপ। চলে যাও, গো অ্যাওয়ে। এখনই থামো, স্টপ নাও। হেসো না, ডোন্ট লাভ। জোরে বলো, স্পিক লাউডলি। আস্তে বলো, স্পিক সফটলি। চলো যাই, লেটস গো। দয়া করো, প্লিজ হেল্প। এটাও নাও, টেক দিস। ধীরে চলো, ওয়াক স্লোলি। এটা দেখো, সি দিস। এটা পড়ো, রিড দিস। এটা লেখো, রাইট দিস। বাড়ি যাও, গো হোম। ভয় পেও না, ডোন্ট প্যানিক। অপেক্ষা করো, ওয়েট হেয়ার। চাবি দাও, গিভ কি। ভালো থেকো, স্টে ওয়েল। আমাকে ডাকো, কল মি। তাকে ডাকো, কল হিম। বাইরে দেখো, লুক আউটসাইড। ভিতরে দেখো, লুক ইনসাইড। বন্ধ করো, শাট ডাউন। দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। আলো জ্বালাও, টার্ন অন দ্য লাইট। আলো নেভাও, টার্ন অফ দ্য লাইট। বসে থাকো, স্টে সিটেড। দরজা খোলো, ওপেন দ্য ডোর। বই আনো, ব্রিং বুক। খাবার আনো, ব্রিং ফুড। জল আনো, ব্রিং ওয়াটার। টাকা দাও, গিভ মানি। এটা নাও, টেক ইট। এটা খাও, ইট দিস। এটা ধরো, হোল্ড দিস। ফোনটা ধরো, পিক আপ দ্য ফোন, বা বলতে পারেন হোল্ড দ্য ফোন। বেরিয়ে এসো, কাম আউট। গাড়ি থামাও, স্টপ দ্য কার। এটা রাখো, কিপ দিস। সময় বলো, টেল মি দ্য টাইম। একটা গান গাও, সিং এ সং। দরজা খোলো, ওপেন দ্য ডোর। দরজা লাগাও, লক দ্য ডোর বা ক্লোজ দ্য ডোর। জানলা খোলো, ওপেন দ্য উইন্ডো। এখন ঘুমিয়ে পড়ো, স্লিপ নাও। তাড়াতাড়ি ওঠো, গেট আপ কুইকলি। এখনই দৌড়াও, রান নাও। ধীরে হাঁটো, ওয়াক স্লোলি। লাইট জ্বালাও, টার্ন অফ দ্য লাইটস। লাইট নেভাও, টার্ন অফ দ্য লাইটস। প্রশ্ন করো, আস্ক কোয়েশ্চেন। উত্তর দাও, গিভ দ্য অ্যান্সার। এটা জানো, নো দিস। জানি না, ডোন্ট নো। আমি জানি, আই নো। আমি আসি, আই কাম। আমি যাচ্ছি, আই এম গোয়িং। তুমি যাবে, উইল ইউ গো। আমাকে দেখো, লুক অ্যাট মি। আমাকে দাও, গিভ মি। লিখে রাখো, নোট ডাউন। একবার ভাবো, থিঙ্ক ওয়ান্স। ভুলে যেও না, ডোন্ট ফরগেট। কিছু বলো, সে সামথিং। কিছু করো, ডু সামথিং। আবার বলো, সে এগেন। আমায় ছাড়ো, লিভ মি। উপরে দেখো, লুক আপ। নিচে দেখো, লুক ডাউন। আমায় দাও, গিভ মি। এখানে থাকো, স্টে হেয়ার। এটুকু জানো, নো দিস। এক্ষুনি চলো, মুভ নাও। পেছনে যাও, গো ব্যাক। সামনে চলো, গো অ্যাহেড। মুখ ফিরাও, টার্ন অ্যাওয়ে। মুখ দেখাও, শো ফেস। খুশি থেকো, স্টে হ্যাপি। জোরে হাঁটো, ওয়াক ফাস্ট। আস্তে হাঁটো, ওয়াক স্লোলি। বাইরে যাও, গো আউটসাইড। ভিতরে আসো, কাম ইনসাইড। গান শোনো, লিসেন টু দ্য সং। বই পড়ো, রিড দ্য বুক। হাত ধরো, হোল্ড মাই হ্যান্ড। হাত ছাড়ো, লিভ হ্যান্ড। তাকাও না, ডোন্ট লুক। ওখানে চলো, গো দেয়ার। এটা বোঝো, আন্ডারস্ট্যান্ড দিস। বাইরে থাকো, স্টে আউটসাইড। এখনই চলো, গো নাও। এখনই এসো, কাম নাও। সবাই শোনো, লিসেন অল। একা থেকো, স্টে অ্যালোন। আমায় ভালোবাসো, লাভ মি। ভুল করো না, ডোন্ট মেক এ মিস্টেক। চেষ্টা করো, ট্রাই হার্ড। তাড়াতাড়ি করো, হারি আপ। শান্ত হও, বি কাম। সাহস রাখো, বি ব্রেভ। ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড। দয়া করে, বি কাইন্ড। সাবধান হও, বি কেয়ারফুল। অ্যাট হোম। আমি ঘুম থেকে উঠেছি।
I have woken up. এখন সকাল। It is morning now. আমি নাস্তা করছি। I am having breakfast. আমি স্নান করব। I will take a shower. তুমি ঘরটা গুছিয়ে দাও। You tidy up the room. টিভি বন্ধ করো। Turn off the TV. দরজা বন্ধ করো। Close the door. আলো জ্বালো। Turn on the light. আমি রান্না করছি। I am cooking. আমি পড়তে বসেছি। I have started studying. কেন ছোট ছোট বাক্য শেখা উচিত? ছোট ছোট ইংলিশ সেন্টেন্স শেখা স্পোকেন ইংলিশ শেখার প্রথম ধাপ। এগুলো সহজে মনে থাকে এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায়। যেমন I am fine. Turn off the light. What is your name? এ ধরনের বাক্যগুলো প্র্যাকটিস করলে ফ্লুয়েন্সি বাড়ে। বড় সেন্টেন্স বলতে গেলে কনফিডেন্স কমে যায়, কিন্তু ছোট বাক্যে কথা বলা সহজ। এতে ভয় কেটে যায় এবং আপনি কমিউনিকেশন শুরু করতে পারেন। তাই যারা বিগিনার বা মিড লেভেল লার্নার তাদের জন্য শর্ট সেন্টেন্স শেখা খুব ইম্পর্ট্যান্ট। স্কুল অ্যান্ড স্টাডি। আমি স্কুলে যাচ্ছি। আই এম গোয়িং টু স্কুল। তুমি হোমওয়ার্ক করেছো? ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক? আমি পড়া শেষ করেছি। আই হ্যাভ ফিনিশ স্টাডিং। আমার বইটা দাও। গিভ মি মাই বুক। স্কুলে দেরি হচ্ছে। আই এম গেটিং লেট ফর স্কুল। আজ পরীক্ষা আছে। দেয়ার ইজ অ্যান এক্সাম টুডে। আমি লেখাপড়া পছন্দ করি। আই লাইক স্টাডিং। আমার প্রিয় বিষয় ইংরেজি। মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। শিক্ষক খুব ভালো। দ্য টিচার ইজ ভেরি গুড। আমি ভালো নম্বর পেয়েছি। আই গট গুড মার্কস। কেন টেন্স শেখা উচিত? টেন্স শেখা ইংলিশ গ্রামারের সবচেয়ে দরকারি অংশ। যখন আমরা ইংলিশে কথা বলি তখন সময় পাস্ট, প্রেজেন্ট, ফিউচার অনুযায়ী ভার্বের ফর্ম বদলাতে হয়। যেমন আই গো মানে আমি যাই। আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম। যদি টেন্স না জানি তাহলে সেন্টেন্সগুলো ভুল হবে এবং মানুষ বুঝতে পারবে না আপনি কি বলতে চাইছেন। তাই সহজভাবে টেন্স শেখা কমিউনিকেশন ক্লিয়ার রাখে, স্ট্রাকচার দেয় এবং আপনাকে একজন কনফিডেন্ট ইংলিশ স্পিকার বানায়। ডেইলি রুটিন। এখন খাওয়ার সময়। ইটস টাইম টু ইট। আমি দাঁত ব্রাশ করি। আই ব্রাশ মাই টিথ। আমি নখ কাটছি। আই এম কাটিং মাই নেলস। আমি কাপড় পরছি। আই এম পুটিং অন ক্লোথস। আমি ঘুমাতে যাচ্ছি। আই এম গোয়িং টু স্লিপ। এখন বিশ্রাম নিচ্ছি। আই এম টেকিং রেস্ট নাও। আমার মাথা ব্যথা করছে। আই হ্যাভ এ হেডেক। একটু জল দাও। গিভ মি সাম ওয়াটার। এটা পরিষ্কার করো। ক্লিন দিস আপ। গাড়ি থামাও। স্টপ দ্য কার। কেন প্রশ্ন উত্তর শেখা উচিত? ইংলিশ কনভারসেশনে প্রশ্ন উত্তর বা কোয়েশ্চেন অ্যান্সার শেখা খুবই গুরুত্বপূর্ণ। এটি রিয়েল লাইফ স্পিকিং সিচুয়েশনে ব্যবহার হয়। যেমন হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ রফি। এভাবে শেখার ফলে আপনি বোঝেন কিভাবে প্রশ্ন করতে হয় এবং উত্তর দিতে হয়। এটা স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি আনতে খুব সাহায্য করে। প্রশ্ন উত্তরের মাধ্যমে ভোকাবুলারি ও সেন্টেন্স স্ট্রাকচারও শেখা যায়। এতে একদিকে লিসেনিং স্কিল বাড়ে, অন্যদিকে স্পিকিং স্কিলও ইমপ্রুভ হয়। তাই কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করা প্রতিদিনের অভ্যাসে রাখা উচিত। শপিং। আপনি কি খুঁজছেন? হোয়াট আর ইউ লুকিং ফর? আমি একটা জুতা খুঁজছি। আই এম লুকিং ফর এ পেয়ার অফ শুজ। এটা কত টাকা? হাউ মাচ ইজ দিস? এটা 500 টাকা। ইট ইজ 500 রুপিজ। আপনি কি এটা ট্রাই করতে চান? ডু ইউ ওয়ান্ট টু ট্রাই দিস অন? হ্যাঁ, আমি ট্রাই করতে চাই। ইয়েস, আই ওয়ান্ট টু ট্রাই ইট অন। কোনো ডিসকাউন্ট আছে কি? ইজ দেয়ার এনি ডিসকাউন্ট? হ্যাঁ, 10% ছাড় আছে। ইয়েস, দেয়ার ইজ এ 10% ডিসকাউন্ট। এটা অন্য কালারে আছে কি? ইজ দিস অ্যাভেলেবেল ইন অ্যানাদার কালার? হ্যাঁ, লাল আর নীল রঙে আছে। ইয়েস, ইটস অ্যাভেলেবেল ইন রেড অ্যান্ড ব্লু। আপনি কি এটা পছন্দ করেছেন? ডু ইউ লাইক ইট? হ্যাঁ, এটা খুব সুন্দর লাগছে। ইয়েস, ইট লুকস নাইস। আপনি কি আর কিছু নিতে চান? ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস? না, এইটুকুই যথেষ্ট। নো, দ্যাটস অল। আমি কি কার্ডে পেমেন্ট করতে পারি? ক্যান আই পে বাই কার্ড? হ্যাঁ, আপনি কার্ডে পেমেন্ট করতে পারেন। ইয়েস, ইউ ক্যান পে বাই কার্ড। বিলটা কোথায়? হোয়ার ইজ দ্য বিল? এটা আপনার ব্যাগে দেওয়া হয়েছে। ইট হ্যাজ বিন পুট ইন ইউর ব্যাগ। আমি কি এটা রিটার্ন করতে পারি? ক্যান আই রিটার্ন দিস? হ্যাঁ, 7 দিনের মধ্যে রিটার্ন করতে পারবেন। ইয়েস, ইউ ক্যান রিটার্ন ইট উইথিন 7 days। কীভাবে দ্রুত ইংরেজি বলতে শিখবেন?
দ্রুত ইংলিশ বলতে শেখার জন্য আপনার দরকার রেগুলার প্র্যাকটিস, ছোট সেন্টেন্স বেসড স্পিকিং এবং লিসেনিং হ্যাবিট। প্রথমে ছোট ছোট বাক্য মুখস্থ করুন, তারপর সেগুলো মুখে বলার চেষ্টা করুন। প্রতিদিন ইংলিশে কিছু কথা বলার অভ্যাস গড়ে তুলুন, আয়নার সামনে অথবা কোনো বন্ধুর সঙ্গে। ইংলিশ মুভি বা কার্টুন দেখুন এবং সেখান থেকে শেখা বাক্যগুলো ইমিটেট করার চেষ্টা করুন। টেন্স এবং ডেইলি কনভারসেশন বেসড প্রশ্নোত্তর রপ্ত করার চেষ্টা করুন। ভয় না পেয়ে ভুল করুন, কারণ ভুল করেই শেখা যায়। মনে রাখবেন, ফ্লুয়েন্সি কামস ফ্রম প্র্যাকটিস, নট পারফেকশন। অ্যাট ওয়ার্ক আউটসাইড। আমি অফিসে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য অফিস। আমি ব্যস্ত আছি। আই এম বিজি। এখন সময় নেই। দেয়ারস নো টাইম নাও। আমি পরে আসব। আই উইল কাম লেটার। একটু দেরি হয়ে গেছে। আই এম এ বিট লেট। রাস্তা ফাঁকা। দ্য রোড ইজ এমটি। খুব গরম পড়েছে। ইটস ভেরি হট। এখন বৃষ্টি হচ্ছে। ইটস রেনিং নাও। ট্রাফিক খুব বেশি। দ্য ট্রাফিক ইজ হেভি। আমি বন্ধুদের সঙ্গে আছি। আই এম উইথ ফ্রেন্ডস। ফিলিংস অ্যান্ড ইমোশনস। আমি খুশি। আই এম হ্যাপি। আমি দুঃখিত। আই এম সরি। আমি রাগান্বিত। আই এম অ্যাংরি। আমি ভয় পেয়েছি। আই এম স্কেয়ার্ড। আমি উত্তেজিত। আই এম এক্সাইটেড। আমি বিরক্ত। আই এম অ্যানয়েড। তুমি ভালো করেছ। ইউ ডিড ওয়েল। তুমি খুব দয়ালু। ইউ আর ভেরি কাইন্ড। আমি একা বোধ করছি। আই ফিল লোনলি। আমি গর্বিত। আই এম প্রাউড। রিকোয়েস্ট অ্যান্ড কমেন্টস। আমাকে সাহায্য করো। হেল্প মি। একটু অপেক্ষা করো। ওয়েট এ বিট। চুপ করো। বি কোয়াইট। আসতে বলো। স্পিক স্লোলি। এটা লিখে রাখো। রাইট ইট ডাউন। পড়া শুরু করো। স্টার্ট রিডিং। এটাকে নিয়ে যাও। টেক দিস অ্যাওয়ে। আমাকে ফোন করো। কল মি। এখনই আসো। কাম রাইট নাও। এটা বন্ধ করো। টার্ন দিস অফ। ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট। আমি বাসে যাচ্ছি। আই অ্যাম গোয়িং বাই বাস। ট্রেন কখন ছাড়বে? হোয়েন উইল দ্য ট্রেন লিভ? একটা টিকিট দিন। গিভ মি ওয়ান টিকিট। আমার গন্তব্য ঢাকা। মাই ডেস্টিনেশন ইজ ঢাকা। আমি প্লেন ধরছি। আই এম ক্যাচিং এ ফ্লাইট। গাড়ি কোথায়? হোয়ার ইজ দ্য কার? রিক্সা ডাকো। কল এ রিক্সো। আমি হেঁটে যাব। আই উইল গো অন ফুট। আমাকে নামিয়ে দিন। প্লিজ ড্রপ মি অফ। ট্রেন দেরি করছে। দ্য ট্রেন ইজ লেট। আদার্স। এটা আমার। দিস ইজ মাইন। ওটা তোমার। দ্যাট ইজ ইউর্স। কিছু বলো না। ডোন্ট সে এনিথিং। এটা দরকার নেই। দিস ইজ নট নিডেড। আমি জানি। আই নো। আমি জানি না। আই ডোন্ট নো। এখনই দরকার। ইট ইজ নিডেড নাও। এটা সহজ। দিস ইজ ইজি। এটা কঠিন। দিস ইজ হার্ড। সাবধান হও। বি কেয়ারফুল। এক্সট্রা ইউজফুল সেন্টেন্সেস বা আরও কিছু প্রয়োজনীয় বাক্য। দয়া করে এটা করো। প্লিজ ডু দিস। আমার কিছু বলার আছে। আই হ্যাভ সামথিং টু সে। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? আমি একটু পর আসছি। আই উইল কাম ইন এ বিট। আমি অপেক্ষা করছি। আই এম ওয়েটিং। তুমি খুব দেরি করেছ। ইউ আর ভেরি লেট। আমি কিছু খাচ্ছি না। আই এম নট ইটিং এনিথিং। আমি ব্যথা অনুভব করছি। আই এম ফিলিং পেন। দরজায় কড়া নাড়ো। নক অন দ্য ডোর। সব ঠিক আছে। এভরিথিং ইজ ফাইন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি শিখেছেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন প্র্যাকটিস করুন, কথা বলুন নিজের সঙ্গে, আয়নার সামনে অথবা কারো সঙ্গে। আর খুব দ্রুত আপনি একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হয়ে উঠবেন। See you in the next video. Till then, keep learning and keep speaking English. Thank you so much for watching.